ওকে, হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? না আমি অ্যাটেন্ডেন্স নিব? তাহলে আমি ক্লাস শুরু করলাম। আপনাদের প্রথমে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ফাইলগুলো ওকে, মানে উত্তরটুক প্রবলেম আমি তাদেরগুলো ওকে দিছি, আমি অ্যাটেন্ডেন্সের সময় বলে দিচ্ছি, তার একটু খেয়াল রাখেন। আর যাদেরগুলো প্রবলেম আমি আলাদা করে রাখছি তাদেরগুলো আমি একটু পরে ডাকবো, সমস্যা নেই। আজকে 29 তারিখ না? ওকে, আপনারা এক থেকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ওকে। আপনারা 1 থেকে 5-এর ভিতর যার অ্যাটেন্ডেন্স ক্রমিক নাম্বার তার একটু চ্যাট বক্সে দেন। 1 থেকে 5-এর ভিতর 2 4 দুইজন। ওকে, 2 নম্বর মাহাদি হাসান, আপনার অ্যাসাইনমেন্টটা ওকে আছে, বুঝতে পারছেন? একটু মাইক্রোফোনে বলেন, কোনো কিছু জিজ্ঞেস থাকলে অ্যাসাইনমেন্ট নিয়ে। জি স্যার, ঠিক আছে। ওকে, 4 নম্বর প্রেজেন্ট। হ্যাঁ, তারপর 6 থেকে 10-এর ভিতরে যার ক্রমিক নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। এই রেঞ্জের ভিতর কথা হয়েছে, এই অ্যাসাইনমেন্ট পরে দিছেন, আমি রিসিপ্ট, আর যার যার অ্যাসাইনমেন্ট রিসিভ করছে আমি তাকে মেসেজ দিছি ফাইল রিসিপ্ট। ওটা যদি কেউ না পেয়ে থাকেন বলতে পারেন। আমি সাধারণত 10টার পরে আর নেই নেই, কারণ 10টার পরে আপনাদের এইগুলো চেক করে দেন শুয়ে পড়ছি। ওকে, 6 থেকে 10-এর ভিতর 6 7 8 9 10 সবাই আছেন। ওকে, 6 থেকে 10-এর ভিতর সবাই আছেন প্রেজেন্ট। আচ্ছা, 8 নম্বরে শায়লা ইসলাম, আপনার অ্যাসাইনমেন্টটা ওকে আছে? কিছু বলবেন শায়লা ইসলাম? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নাই। আচ্ছা, 11 থেকে 15-এর ভিতর কার কার ইয়ে আছে, মানে সিরিয়াল নাম্বার একটু চ্যাট বক্সে লিখেন। ওকে, নো প্রবলেম, আপনার অ্যাসাইনমেন্ট ওকে আছে, জাস্ট এতটুকুই এনাফ। আচ্ছা, 11 থেকে 15-এর ভিতরে কেউ নাই সিরিয়াল নাম্বার? একটু চ্যাট বক্সে লিখেন। কেউই নেই? ওকে, 16 থেকে 20-এর ভিতর সিরিয়াল নাম্বার কার কার চ্যাট বক্সে লিখেন। হ্যাঁ, 18। আর কেউ? ওকে, আমি 18 দিচ্ছি। 18 আপনার অ্যাসাইনমেন্ট ঠিক আছে, ওকে। খায়রুল আলম, আচ্ছা আর কেউ নাই এখানে না? থ্যাংক আচ্ছা, ইউ স্যার। 21 থেকে 25 যার ক্রমিক সিরিয়াল নাম্বার একটু চ্যাট বক্সে দিন। ওকে, 22 ফারজানা। ওকে, ফারজানাকে অ্যাসাইনমেন্ট দিছিলেন? আপনার অ্যাসাইনমেন্ট কোনো কারণে একটু ইয়ে আছে, আচ্ছা সেটা আমি পরে আলোচনা করতেছি, আপনারটা ওকে নাই যদি দিয়ে থাকেন। আচ্ছা, তারপর আর কেউ নাই এখানে? 26 থেকে 30-এর ভিতর কার কার ক্রমিক নাম্বার তার একটু চ্যাট বক্সে দেন। 30, 26, 30, 26, 29, 30, তিনজন। ওকে, 26, 29, 30। 26-এ ফাতেমা তো জোহরা প্রেজেন্ট। ওকে, 26-এর পর 29, 30, 26, 28, 29, 30। ওকে, 26, 28, 29, 30। হ্যাঁ, আপনি যদি দিয়ে থাকেন কোথাও না কোথাও একটু স্যার আমি প্রবলেম আছে। দিছিলাম স্যার। হ্যাঁ, আপনার ক্রমিক নাম্বার কত? স্যার 30 স্যার, দেখেন নাই স্যার, দিছিলাম এখন আপনাকে। আচ্ছা, মেসেঞ্জারে দিছিলেন 10টার পরে নাকি?
আচ্ছা, যাদের মিস হচ্ছে তাদেরটা পরে আলোচনা করতেছি, দেখতেছি। পরে একটু বললেন, আমি ওকে আবার স্যার। বলবো। আচ্ছা, 26, 28, 29, 30। 26, 28, 29, 30। 26, 28, 29, 30। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমার সিরিয়াল নাম্বার 26। আমারটা তো রিসিভ দিয়েছিলেন। হ্যাঁ, রিসিভ করছি। তাহলে কোনো প্রবলেম আছে, আমি এগুলা সল্ট আউট করে রাখছি। প্রবলেমটা ডিসকাস করবো, নো প্রবলেম। ঠিক আছে স্যার। ওকে, 31 থেকে 35, যার যার ক্রমিক নাম্বার তার একটু চ্যাট বক্সে দেন। 31, 33, 34, 35, 32 নাই। ওকে, 32 আছে স্যার। ওকে, ঠিক আছে, পাইছি। 31, 32, 33, 34, 35 সবাই আছেন। ওকে, 31 থেকে সবাই আছেন। 31 হয়েছে খায়রুল ইসলাম, প্রেজেন্ট। 32-এ উম্মে ওয়াহিদুল মাহিয়া। 33-এ রাশেদুল ইসলাম, অ্যাসাইনমেন্ট ওকে। 34-এ এমডি কোরবান আলী। 35-এ আছেন আজমল আজমল হোসেনের অ্যাসাইনমেন্ট ওকে। দুইজনের, যার 33 এন্ড 35, আপনাদের দুইজনের অ্যাসাইনমেন্ট ওকে। আচ্ছা, 36 থেকে 40-এ যারা আছেন চ্যাট বক্সে একটু সিরিয়াল নাম্বারটা দেন। 37, 40, আর কেউ নাই? 36, 37, 40। 36, 37, 40। ওকে, 36 মোহাম্মদ রোকনুজ্জামান, প্রেজেন্ট। 37, 36, 37, 40। দুইজন নাই। 37, 37, 40। 37-এ নাইম হোসেন, আপনার অ্যাসাইনমেন্ট ওকে। 36, 37, 40 প্রেজেন্ট। 37 নাইম হোসেন, অ্যাসাইনমেন্ট ওকে। 41 থেকে 45-এর ভিতর যার সিরিয়াল নাম্বার সে একটু দেন। 43, 44, আর কেউ আছেন? ওকে, 43, 44 নিচ্ছে। 43 বিশ্বজিৎ মিস্ত্রি। তারপর 44 সিরাজুল ইসলামের অ্যাসাইনমেন্ট টাইপ করছি, প্রবলেম। ঠিক আছে, বিশ্বজিৎ মিত্রের অ্যাসাইনমেন্ট যদি দিয়ে থাকেন কোনো প্রবলেম আছে? আচ্ছা, 43, 44, আর কেউ নাই। ওকে, দেন 46 থেকে 52 পর্যন্ত, 53 আজকে আপনাদের সিরিয়াল। ওয়েট, ওকে, 46 থেকে 53 পর্যন্ত কি আছেন? 47 আর 53। 47, 52, 53। ওকে, 46, 47, 48, 49, 50। আচ্ছা, 50 পর্যন্ত আমি দিয়ে নিই। 46 জাহাঙ্গীর আলম, আপনার অ্যাসাইনমেন্টটা ওকে আছে। তারপর 47 আতিকুর রহমান, আপনার অ্যাসাইনমেন্ট ওকে আছে। তারপর 48 শাহিদুল ইসলাম, আপনার অ্যাসাইনমেন্টটা যে কোনো কারণে ওকে নাই। আচ্ছা, নুরতাজ বেগম, আপনার অ্যাসাইনমেন্টটা ওকে আছে। 49। 50-এ শেখ আল ইরাজ, হাসান ইরাজ, আপনার অ্যাসাইনমেন্ট পাই নাই বলতে মানে গতকাল আপনি মেবি অ্যাবসেন্টে ছিলেন। স্যার আমি আপনার মেসেজ দিয়েছিলাম স্যার, আমার ওইখানে কারেন্ট ছিল না সারাদিন স্যার। ও আচ্ছা, ঠিক আছে, কারেন্ট ছিল না, আপনাকে দিয়ে আমি দিলাম স্যার যদি করে দেবো স্যার ইনপুটে অ্যাসাইনমেন্টটা। থাকে। ওকে, অ্যাসাইনমেন্ট আর নেওয়া হচ্ছে না। আচ্ছা, 49 আর 52, 53 কে আছেন? উনি তো লগ ইন করলেন। গতকাল আপনাকে একটা সিরিয়াল নাম্বার নতুন দিয়েছিলাম। 51 হয়েছে গিয়া মাহবুব কাজী, প্রেজেন্ট। 52-তে এমডি সাইম হোসেন শান্ত, আপনার অ্যাসাইনমেন্ট ওকে। আচ্ছা, 53 তানজিমুল ইসলাম অন্তর আছেন? ওকে, আপনার সিরিয়াল নাম্বার 53। আপনাকে বললে তখন আপনার সিরিয়াল নাম্বার প্রেজেন্ট। আচ্ছা, যাদেরটা ওকে পাইছে তাদের তো নাম বললাম আমি। আচ্ছা, সবার প্রথমে কেউ অ্যাটেন্ডেন্সে বাদ পড়ে থাকলে নতুনভাবে চ্যাট বক্সে আপনার সিরিয়াল নাম্বারটা দেন।
এখানে প্রেজেন্ট আছে, যে কোনো কারণে একটু পরে লগ ইন করছেন, বাদ পড়ছেন, দেন। আচ্ছা 15 মোহাম্মদ আবু সাহেব, আবু সোয়েব 15। হ্যাঁ আবু সোয়েব, আপনার অ্যাসাইনমেন্টটা ওকে আছে, ধন্যবাদ। 15। আর কেউ অ্যাটেন্ডেন্স বাদ পড়ছেন, পরে আসছেন বা শোনেন নাই? ওকে, আর কেউ নাই, তাহলে আমি অ্যাসাইনমেন্টে যাচ্ছি। সেজন্য আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আর কি সবারটাই দেখাবো, নো প্রবলেম। আগে প্রবলেমগুলো ডিসকাশন করব, তারপরে আপনাদেরগুলা। ওকে, আমার স্ক্রিনটা মেবি দেখতে পাচ্ছেন। আপনাদের রেকর্ড রয়ে গেছে, ওইটা থাক, মিনিমাইজ করে দিই, এটা থাক। ওকে, অ্যাসাইনমেন্ট প্রবলেম। আচ্ছা, দুইজনের অ্যাসাইনমেন্ট সেম হয়েছে, আর চারজন, আরেকজন আছে, আমি বাইর করতেছি। আচ্ছা, মঈন আহমেদ অ্যান্ড ফারজানা, আপনারা একটু কথা বলেন আমার সাথে। মঈন আহমেদ অ্যান্ড ফারজানা, চ্যাট বক্সে একটু আপনারা লিখেন আপনাদের সিরিয়াল নাম্বারগুলো। বিরক্ত করতেছে। 19 and 22 আপনারা কি প্রেজেন্ট না? আজকে দেখি 22 ফারজানা আক্তার তো প্রেজেন্ট। 19 মঈন আহমেদ, উনি আসেন নাই। এখন বলেন, আচ্ছা 22 ফারজানা, আপনি কি ওনারটা কপি দিয়েছেন না উনি আপনারটা কপি দিছে? স্যার আমি ওনার কাছ থেকে কোড নিয়েছিলাম স্যার, আমি এই সম্বন্ধে ভালো জানি না, সেজন্য আমি ওনাকে বলছিলাম যে ভাই আমাকে একটু দেন, আমি একটু করি, এই আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, কপি দেওয়া উচিত না আপনাদের, আমি টোটাল সলিউশন করে কোডটা আজকে দিয়ে দিব, ঠিক আছে? জি কারো স্যার, যদি প্রবলেম থাকে। বুঝতে পারিনি, সেজন্য আমি বলছি যে ভাই আপনি দেন, আমি একটু দেখি এগুলা কিভাবে হয়েছে, পরে আমি Complete করলেন তো? আচ্ছা ঠিক আছে, বিশ্বজিৎ মিত্র, আপনার প্রবলেমটা দেখে নি একটু, কি যেন একটা প্রবলেম হয়েছে। বিশ্বজিৎ মিত্র আছেন অনলাইনে? একটু আমার সাথে কথা বলেন। জি স্যার, আমি আছি। আচ্ছা, আপনার প্রবলেমটা আমি আগে ভিউ করি, দেন দেখতেছি। ওমা, হ্যাং করছে। না, নিচে চলে আসছে, স্যার এই জায়গায় এইভাবে থাকলো না, ঠিক আছে? জি স্যার, এটা কিভাবে করবো একটু? এটা বাটনগুলো কোন করে আছে, এখান থেকে আমি দেখাই দিই, সমস্যা না। মেবি আপনি বাটনগুলো এলআইতে নিছেন না, জাস্ট জি স্যার। লেফট করেন। কতকে এলআইটা লিখছেন? লিখেন না, আচ্ছা আমি নতুন করে লিখতেছি যে এলআই, জাস্ট এলআইটাকে ফ্লোট, FLOAT, ফ্লোট লেফট, LEFT, যেহেতু সেম একই ট্যাগের আন্ডারে সবগুলোকে বাম থেকে দেখেন, জাস্ট ফ্লোট লেফট করে থেকে। এখন এটা নিচে চলে গেছে, তাই পাশে জায়গা নেই, ঠিক আছে, যে সাজাই দিছি। আচ্ছা, সার্চটাকে অন্য ইয়াতে লিখছেন, কই যেন, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, স্ট্যাটাস, অ্যালাইন নিছেন, আবার অ্যালাইন নিছেন, নেম, সবগুলো অ্যালাইর আন্ডারে নিছেন, সেজন্য প্রবলেম হচ্ছে। আপনি বাটন তো অ্যালাইর আন্ডারে নিছেনই, তারপরে সবগুলোই নিছেন, আপনার স্ট্রাকচারটা পুরো পারফেক্ট হয় নাই। আচ্ছা যাক, এটা সলিউশন দিচ্ছি ক্লাস শেষে। একটু মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, কোরবান আলী, হ্যাঁ কোরবান আলী, সবই প্রায় ঠিক আছে, আমার সাথে একটু কথা বলেন। কোরবান আলী অনলাইনে আছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ কোরবান আলী, আপনার এই যে বাম দিক থেকে তো মার্জিন কেন? আমি যে
আমি ওই জায়গায় মার্জিন মার্জিন দিয়া মানে ওইটা সরাই দিছি। প্রথমে একটা লেফট দিছি, একটা রাইট দিছি, দেওয়ার পরে তারপরে মার্জিন দিছি, দুইটা লেফট দেই নাই। এটা হলো বড় ইয়া। কিন্তু জিনিসটা তো পারফেক্ট হয় না, মার্জিন না দিলেই বেস্ট হইতো। কিন্তু আপনার অন্য সব কাজগুলো ঠিক আছে, মানে মার্জিন ডান বাম দিক থেকে দেওয়াতে আপনার ডিজাইনটা পুরো নষ্ট হয়ে গেছে। দেখি স্যার, আপনি এখন একটু ওপেন করেন তো দেখি আমারটা আপনারটা কি অবস্থা। এই যে আপনার কোড, হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকে বলেছে চলে আসছে, সমস্যা নাই। কিন্তু আপনার ডানে বামে গ্যাপ দিয়ে নিছেন। স্যার আমারটা একটু ওপেন করি দেখেন তো, আমারটা একবারে ফুল আপনার মতন তো হয় নাই। আপনার কি প্রবলেম, জাস্ট এই ইমেজটা বাইরে গেছে, এই তো আপনি সেন্টারে রাখছেন, এই তো, তাই না? এই যে নিচে যেরকম আছে না, হ্যাঁ আপনার ইয়া ঠিক আছে, এই যে উপরে বারটা সমান ঠিকঠাক আছে, দুটা ইমেজটা বাইরে গেছে যে আমি তো উপরে বার হলো। না না না, ইমেজ আমারটা বার না, ইমেজ আপনার এখানে কাটা মানে কম বেশি হয়েছে। আমি তো ইমেজ ওই ফটো থেকে জাস্ট 900 কত জানি পিক্সেল আছে, ওই পিক্সেলে দুটো হুবহু ওই পিক্সেলে কাটছি, আমার কথা এবং হচ্ছে দুইটা আপনার 12 সমান। ডানে বামে মার্জিন দেওয়াতে এই প্রবলেমটা হয়েছে, বুঝছেন? আহ, আচ্ছা যাক, আপনার কিন্তু আমার এখানে তো ঠিকই দেখাইছে কিন্তু। না, আপনার আমি যে জকাটে নিছি, ডান দিক থেকে বাম দিক থেকে মার্জিন দিয়েছেন বডির। বডিতে মার্জিন দেয় নাই স্যার, আমি দিছি হলো মানে দুটো ছবি যে আছে, দুটো ছবির যে একটা ওই আমি ওই দিছি ফিক্সড ওই দিছি, ওটা মাপ দিছি যে কত আমার টুলস বারটা আছে, ওই টুলস বারটা ফিক্সড মাপ দিয়া যে 800 এত পিক্সেল আছে, আমি 800 পিক্সেল বডিতে দিছি এবং মার্জিন অটো দিছি জানি সবগুলো সেন্টারে থাকে। বুঝতে পারছি। এই যে উপরে যে বারটা যে আছে, এই বারটা আপনার এখানে ছোট দেখাইতেছে, কিন্তু আমার এখানে বারটা দুইটা বাড়ি সমান এবং সবগুলা মাঝামাঝিতে আছে। হ্যাঁ, আপনার ঠিক আছে, ওকে, সমস্যা না, ঠিক আছে আপনার। তাহলে আপনার আচ্ছা, সিরিয়াল নাম্বার কত জানো? 34 স্যার। 34, ঠিক আছে, আপনাকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। আমি তো অবাক হয়ে গেছি যে আমার ডকুমেন্ট নাই কেন, আমি তো একবারে মানে ফটোশপ দিয়ে টিকজেল মাথা দিছি, তারপরে আচ্ছা, ফাতেমারটা কি প্রবলেম দেখি একটু। আচ্ছা আমারটা স্যার মাইক্রোফোন অফ করলাম। ফাতেমারটা সবই ঠিক আছে। আচ্ছা ফাতেমা, আপনি আরেকটু ওয়েট, একজনের এখানে আরেকটা ডুপ্লিকেট আছে। ফাতেমা কি ডুপ্লিকেট করছেন কারোটা? ফাতেমা কি অনলাইনে আছেন? ফাতেমা অনলাইনে আছেন? জি স্যার, আছে। আপনি কি কারোটা কপি করছিলেন? না স্যার। কাউকে আপনার কোডটা দিছিলেন? না স্যার। আপনার কোডটা সেম একজন আরেকজন পাইছে। এখন কথা হচ্ছে ওইটা কার্ডটা যে পরে আর খুঁজে পাই নাই, মানে আপনার কোড একটা কপি পাইছি। আপনার কোনটা, এটা না এটা? জি জি, এটা স্যার। আপনার কোড ঠিক আছে, কিন্তু আপনারটার একটা সেম কোড কপি পাইছে। আচ্ছা কপিটা আমি দেখাচ্ছি, ওয়েট। সেটা ওকের ভিতরে মনে হয়। এখন ওকের ভিতরে কার্ডটা যে চলে গেছে, ওইটাই প্রবলেম। স্যার আমি একটা কথা বলি। স্যার এই স্ট্রাকচারটা শুধু আমি করছিলাম স্যার। কোনটা? এই যে এই মেনুটা বা যেটা ওপেন করছেন স্ক্রিনে, এটা তো আমি করছিলাম। আপনার ইয়া কত, ওই আইডি কত, ওইটা খুঁজে পাচ্ছিলাম না, একবার চেক হ্যাঁ, করছিলাম। 47। 47। এখন কথা হচ্ছে আপনারা কি লেনদেন করছেন দুইজন? স্যার আমার তো গ্রুপে কারোর সাথে কথা হয় না এখনো। এই যে দুইজনের স্ট্রাকচার সেম। আমি আরো বলার কোড কপি দেওয়ার বলার কারণ আছে। আমি দেখেন কোডটা আপনাদের ওপেন করি, ওপেন উইথ সাবলাইন টেক্সট। এই যে আপনারা এখানে একটা এই হেডিং একটা এরর করছিলেন, দেখাচ্ছি আপনার ইয়ার কোডটা ওপেন করতেছি। পরে আমি একটা কারেকশন করে দিছি, টুকটাক প্রবলেমগুলো আমি সলভ করে দিছি, কিন্তু পরে গিয়ে দেখলাম দুজন সেম জায়গায় প্রবলেম। ফাতেমা না ফারজানা বললাম? স্যার ফাতেমা।
ওকে, আপনার কোডটা ওপেন করি। আহ, আপনার কোডে এরর আছে, আপনার কপি না। দেখি স্যার শেয়ার করছিলাম আর কি স্যার। হ্যাঁ আমার আমার কোডটা আমি গ্রুপে দিয়েছিলাম স্যার, কয়েকজন চাইছিল স্যার দেখতে, এর জন্য দিয়ে দিয়েছিলাম স্যার। আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে স্যার মেসেঞ্জার। এখন কথা হচ্ছে আপনারটা কপি পাইছে, আমি এই জন্য বললাম। জি স্যার, স্ট্রাকচারটা আমি আচ্ছা, বুঝতে এই যে- পারছি এই যে দেখেন, এই স্ট্রাকচারটা দেখেন, আমি কপি দিচ্ছি, আপনাদের সবাইকে দিচ্ছি। দেখেন, এই যে একটা ডিপ দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনাদের দুজনের ভিতরে একজন, আমি পরের আরেক ওনারটা নিচ্ছি। ওনার ডিপের স্ট্রাকচারটা দেখেন। স্যার বুঝতে পারছি, এটা স্যার কপি হয়েছিল। আচ্ছা, সেজন্য এই যে দেখেন স্ট্রাকচার ফুল সেম, সেজন্য আপনি যেহেতু দিচ্ছেন আপনার পেনাল্টি আপনাকে আমি ওকে দিচ্ছি না। আর নেক্সট তো স্যার স্যার আমি তো স্যার আমি CSS আপনাকে দেওয়ার দিয়েছি। পরে এটা দিয়েছি স্যার। এখন কথা হচ্ছে আপনি CSS check করতে পারেন। ডুপ্লিকেট কোড আসছে, প্রবলেম হচ্ছে ওই জায়গায়। আপনি কাকে দিচ্ছেন ওইটা প্রবলেম না, বুঝতে পারছেন? এটা এখন আপনাদের কোডটা মেসেঞ্জারে দিয়ে দিয়েছিলাম আর কি স্যার। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আপনি যখন এগুলো ফাইবারে কাজ করবেন, এই কাজগুলো করলে আইডি ব্যাংক থেকে ধরে অনেক হার্ড লেভেলে ইয়া হবে। আচ্ছা, আতে করে ওকেটা কেটে দিছি। ঠিক আছে স্যার, এরপর আর কোড দিব না কাউরে স্যার। এটা আপনাদের ইচ্ছা, শুধু এখানে প্রবলেম করে 2018 এর জন্য স্যামসাং S10 মোবাইল আনছিল, ওইটার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমার কথা হচ্ছে জিনিসটা খারাপ। কিন্তু স্যার এই স্ট্রাকচারটা আমি ওনার সাথে মানে আমারটা পুরো কপি করছে স্যার, আমি আগেও এভাবেই কাজ এখন আমার কথা হচ্ছে ফাতেমা তো স্বীকার যাচ্ছে না উনি যে নিচ্ছেন। কারণ আমাদের হিস্টোরি আছে তো স্যার। আমি যেমন আপনার স্যার ড্রাইভ লিংক শেয়ার করছি, গ্রুপে দিয়ে দিছি স্যার। মানে আমি আগে থেকে অনেক প্র্যাকটিস করি, টেমপ্লেট সমস্যা এর জন্য। ওকে, সমস্যা নাই। ফাতেমা যেহেতু স্বীকার যাচ্ছে না, আমি ওইটা ওনার ইয়াটাকে একটা ইয়া দিয়ে রাখছি, দেখি নেক্সট টাইম উনি এরকম করে কিনা। আর বাকি যারা ঠিক আছে copyright স্যার। বাকি যারা কপিরাইট করছেন স্বীকার গেছেন, ওনাদের আমি কোনো ইয়া দিচ্ছি না, প্রবলেম করতেছি না। কারণ স্যার ওনার কোশ্চেন গুলো আটকে যাবে, এখানে যে সিএসএস টা ব্যবহার করছি এটা পারবে না, বিগিনার যারা আছে তারা পারবেই না, বুঝতেই পারবে না। ওকে, আপনারা নেক্সট টাইম করেন না, কিন্তু 26 ফাতেমা। ওকে, ইয়া করেন না। এই জিনিসগুলো আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব প্রবলেম। সমস্যা নাই, কিন্তু ধরা পড়লে কারো আইডিয়া চুরি করা ভালো লক্ষণ না। ফাইবারে করলে এখন তো কথা একটা- হচ্ছে যারা স্বীকার করেছেন আমি ওনাদের লিস্ট থেকে ইয়া করে দিচ্ছি, আপনার প্রবলেম নাই। কিন্তু ফাতেমা আমি স্বীকার যান নাই। কোডটা ওপেন আছে। আচ্ছা, যাক, আমাদের কোডটা কোথায় ওপেন করে রাখছি এটাই তো পাচ্ছি না। ওকে, এটা প্রবলেম না। আচ্ছা, প্রবলেম আর কার কার ছিল? প্রবলেম ফাতেমার পর এই বিশ্বজিৎ, আপনার প্রবলেমটাকে সলিউশন হচ্ছে। কোরবান আলীটা তো সলিউশন করে দিলাম না?
স্যার আমার আমার যতটুকু আত্মবিশ্বাসে বলতেছে আপনি স্যার, মানে এটা সলিউশন যদি আমাদের গ্রুপে দিয়ে দেন আমি নিজে নিজে এটা বুঝে করতে পারবো আশা করি। সলিউশন দিচ্ছি আজকে যেহেতু HTML এর আপনারটা, আচ্ছা আপনারটা এরকম নিচে নিচে আছে। জি স্যার। আচ্ছা, আর পরে আরেকটা প্রবলেম আছে, রেহানার আপুর কোডটা দেখি ঠিক আছে কি না। হ্যাঁ ওনার ঠিক আছে, কিন্তু আপনার এই যে ইয়ারটা ফুটারটা উপরে উঠে পড়ছে, এটাই প্রবলেম। জি স্যার, আপনারটা আমি ওকে দিয়ে দিই। থ্যাংক ইউ স্যার। তারপর জহির আছেন? জি স্যার। এটা আপনার কোডটা আপনি জহিরের তো হয়ে গেছিল, আপনি জাস্ট এখানে দুটো ইমেজ দিলে হইতো। স্যার আপনার যে সময়, আসলে স্যার আমি এত ফাস্ট কাজ করতে পারি নাই, তো চিন্তা করে কাজ করতে হয়েছে, তো এই জন্য আর শেষ করতে পারি না। এটা একটু আরো সময় পাইলে আমি শেষ করে ফেলতাম, এতটুকুই শুধু, যদি ইমেজ খালি সেট করা বাকি ছিল, আচ্ছা ঠিক আছে, আর কিছুই না। আপনাদের দুজনকে আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে, জহির 10 নম্বরে কে যেন, রেহানা আক্তার। ওকে, কোডিংয়ের প্রবলেম ওনাদের বাদে যে বিশ্বজিৎ এন্ড কার, বিশ্বজিতের মেইন প্রবলেমটা, তাহলে সমস্যা না, আমি সলিউশন করে দিচ্ছি। আইটি ম্যাক বলেন। স্যার ওই যে স্যার আমি তো স্যার কালকে কোডটা দিছিলাম তো স্যার, কিন্তু স্যার আমি তো ফাইল পাঠাই নাই, আমি তো এখন স্যার আপনাকে ফাইল দিছি, আপনি যদি আমাকে একটু দেখতেন স্যার। এখন দিছেন? আচ্ছা জি ঠিক আছে, স্যার। আমি আপনারটা পরে দেখে যদি আমি অ্যাকসেপ্টেবল হয় আমি ওকে দিয়ে রাখবো না, নো প্রবলেম। আমাকে একটু চ্যাট বক্সে বলে রাখেন। আচ্ছা ফারজানা কি কিছু বলবেন? জি স্যার, আমি বলতে চাচ্ছি যে মুবিন ভাইয়ারটা দিয়ে দেন, কারণ ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া আমাকে একটু কোডগুলো দেন, আমি দেখে আসলে এগুলো স্যার আমি তেমন পারি না, আমি ভিডিও দেখে চেষ্টা করতেছি। এখন কথা হচ্ছে তাহলে আপনি আমাকে সেন্ড করছেন কেন, এটা হচ্ছে মেইন প্রবলেম। স্যার আপনি বলছিলেন সেজন্য সেন্ড করে দিয়েছিলাম, আসলে স্যার আচ্ছা মুবিন নেক্সটে ভাইয়ারটা করেন না, যাক এটা প্রথম দিন তো প্রবলেম হবে না, নেক্সটে করেন না, নেক্সট আমার আচ্ছা, আমাদের প্রত্যেক তাহলে ম্যাচে এরকম কুইজ মুবিন হবে। ভাইয়ারটা দিয়ে দিন, উনি তো দিতে চায় না, আমি রিকোয়েস্ট করে নিয়েছি যে একটু দেন, আমি দেখি যে এইটুকু পানিশমেন্ট দরকার আছে, নো প্রবলেম। ওকে, কি জন্য করবো ভুলে গেছি। আচ্ছা আপনাদের স্যার আমাদের থেকে আজকে দেখবেন না? আপনাদের যাদের ওকে হইছে, না স্যার, আমার তো জমা দিছিলাম স্যার আপনার মেসেঞ্জারে, কিন্তু দেখেন নাই স্যার। আপনি 10টার পরে দিছেন? স্যার আপনার মেসেঞ্জারে দিছিলাম। বললাম রাত 10টার পরে আগে দিছেন? আচ্ছা বুঝি না আপনার কথা। বললাম রাত 10টার আগে দিছেন না পরে দিছেন, এটা জিজ্ঞেস করছি জাস্ট। স্যার 10টার সময় দিছিলাম স্যার, আমি স্যার ক্লাস তো স্যার করতে পারি না, তো স্যার রাত্রে করে আপনি দিছি স্যার। আচ্ছা আপনার ইয়া করে আবার আমাকে, আপনার নাম কি যেন? প্রান্ত স্যার সাহা, প্রান্ত সাহা। আইটি ম্যাক প্রান্ত সাহা, আপনার বই আমাকে আরেকটা মেসেজ করে রাখেন, তাহলে আপনার একটা রিভিউ দিয়ে নেক্সট ক্লাসে জানাবো না। ওকে স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা অ্যাসাইনমেন্টটা যদি আমরা করতে চাই, আমি নিজের মতো করে একটু শর্টকাটে, এখন 2:30 বাজে তো, আমি শর্টকাটে অ্যাসাইনমেন্টটাকে সলিউশন করে দিই। আচ্ছা কারো কিছু বলার আছে অ্যাসাইনমেন্ট সলিউশন বাদে? কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা অ্যাসাইনমেন্ট সলিউশন আমি একটা ফাইল নিই, এর ভিতরে নিই, এখানে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। জি কে বলছিলেন, নাম বলেন। জহির। হ্যাঁ জহির বলেন। আচ্ছা আমাদের তো ক্লাসটা আসলে তো একটু প্রেসারাইজড হয়ে যাচ্ছে, 6 দিন ক্লাস করার পর মাত্র একদিন মাত্র শুক্রবার আমরা আর কি ছুটি পাইতেছি। এগুলো আসলে যারা আমরা একটু জবে আছি বা কাজে আছি তারা দেখা যায় যে মূলত ওই শুক্রবার দিনেই আমরা এই ক্লাসটা দেখে বা ভিডিওগুলা দেখে ক্লাসগুলা একটু প্র্যাকটিস করি। তাই আসলে হইতেছে কি ভিউজ
টাস্ক হয়ে যায়, তো আসলে আমরা প্র্যাকটিস ওইভাবে শেষ করতে পারি না। প্লাস হলো গিয়া প্রত্যেকদিন যে আমরা যে একটা ক্লাস শেষের পরে ওটাকে একটু প্র্যাকটিস করবো, সেই ধরনের আসলে আমাদের সময়ও থাকতেছে না। একটা যদি সুবিধা করা যাইতো, আমাদের ক্লাসটা যদি ৪ দিনের মতো করে নেওয়া যাইতো, ২ দিন বা ৩ দিন হয়তো আমাদের হাতে সময় থাকতো, তাহলে আমরা প্র্যাকটিসও করতে পারতাম, একটু আগাইতেও পারতাম জিনিসটা নিয়ে। এইগুলো করার কোনো সুবিধা আছে কি? এই ক্লাসটাকে ৪ দিন মানে করা যায় কিনা? এটা যেহেতু একেবারে বাইন্ডিংস দেওয়া আছে, এটা বাইন্ডিংস দেওয়া আছে যেহেতু 200 ঘন্টার সর্বপ্রকার ভিতরে। সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার অফিস থেকে আমাকে যতক্ষণ নিতে বলবেন আমরা নিতে পারি, সমস্যা নাই। আসলে বাইন্ডিংসটা তো ওই যে দেওয়া 200 বলছি ঘন্টা। এটা আমার হাতে নাই, এটা সরফরাজ ভাইয়ের হাতে। উনি যদি বলে সপ্তাহে ৪ দিন নিতে, কারণ এই ইউআরএল গুলো মিনিস্ট্রিতে সাবমিট করা হয়। আচ্ছা আচ্ছা। এখন উনি সাবমিট করে মূলত এই যে লিংক গুলা কবে কবে কোনটা ক্লাস চলে, এখন উনি যদি ম্যানেজ করে তাহলে আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, এটাই আর কি একটু আপনার সাথে শেয়ার করার বিষয় ছিল। ওকে, ধন্যবাদ। মাহাদি হাসান কিছু বলবেন? জি স্যার, আমার কথাটা স্যার যদি একটু অফ টপিক, মানে আপনি ফার্স্টে এই কথাটা বলছিলেন, আমি মানে সময় পাইনি, ঠিক আছে, যে কারণে আর কথাটা তখন জিজ্ঞাসা করতে পারিনি। স্যার আপনি যেটা বললেন স্যার, যে হচ্ছে আমরা যারা নিউ বা হচ্ছে ফ্রেশার আছি তাদের দ্বারাই মিনিমাম 6 মাস সময় লাগবে, ঠিক আছে, কিন্তু স্যার আমাদের কোর্সটা হচ্ছে 2 মাসের। হ্যাঁ, 2 মাসের কোর্সের পরে আপনারা স্যার আমাদের হচ্ছে প্র্যাকটিসের জন্য বা হচ্ছে মার্কেট প্লেসে দাঁড়ানোর জন্য আমাদের কিছু কাজ টাজ দিবেন আর কি, ঠিক আছে না? তো স্যার আমরা হচ্ছে যদি ভালোভাবে দাঁড়াইতেই না পারি, ঠিক আছে, বা ওই কাজগুলা ডেলিভারি করতে না পারি, তাহলে তো স্যার আমাদের যে ফ্রিল্যান্সিং বা ফাইবারে যে অ্যাকাউন্ট গুলা থাকবে ওইটার র্যাঙ্কিং তো আবার দেখা যাচ্ছে অনেক পিছনে পড়ে যাবে, ডাউনে পড়ে যাবে। হ্যাঁ, তো এখন স্যার এইটার কোনো উপায় আছে কি? মানে আমরা এই 2 মাস যে কাজগুলা শিখবো বা কাজগুলা করতেছি, এইগুলা দিয়ে কি স্যার আমরা ওইখানে কোনো অর্ডার পাবো বা কাজ পাবো? এগুলো পারলে পারবেন, যেগুলো দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইগুলা যদি স্যার আমরা ঠিকভাবে করতে পারি তাহলে ওইখানে ছোটখাটো কাজ পাওয়া যাবে আর পাবেন এবং পারবেনও, প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম স্যার, এইটাই স্যার জানার ছিল। এখন কথা হচ্ছে ওই যে একটু 1 মিনিট, এখন ওই যে উনি বললো যে আপনাদের সময় দেওয়ার সময়টা আমার হাতে নাই। গ্যাপ যদি সরফরাজ ভাইকে বলে নিতে পারেন আমার কোনো প্রবলেম নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের কোর্সটা যাওয়ার পর 15 দিন 1 মাস পরে আপনাদের যে কাজের ইয়াগুলা, যেমন আমার প্রিভিয়াস যে 2টা বেচ ছিল, যেমন গত 2 দিন আমাকে তারা ফোন দিয়ে তাদের রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছে, তার মানে তাদের ওই প্রসেসটা শুরু হয়েছে, আমি যতটুকু বুঝলাম। তো ওই কোর্স শেষে আপনারা 15 দিন 20 দিন বা 1 মাস সময় পাবেন, তারপরে ডাইরেক্ট অ্যাসাইনমেন্টে আসতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে ওই 1 মাস আপনারা প্র্যাকটিস করতে পারেন, আনঅফিশিয়াল যেটা টাইম বলতে পারি। আর যদি ওই যে একটু আগে জহির ভাই বললেন সপ্তাহে 4 দিন বা 3 দিন চান, তাহলে এটা আমার অফিস থেকে বলাই নিতে হবে, ওটা টোটালি আমার হাতে না। এখন কিভাবে করবেন, হ্যাঁ এটা কমন কথা, সত্য কথা যেটা আনঅফিশিয়ালি আমি বলি, যে কাজ না পারলে মার্কেট আপনাকে কিক আউট করবে, এটা সত্য না। তার মানে স্যার আমাদের কোর্সটা স্যার শেষ হবে 2 মাস পরে, তারপরে সাথে সাথে আমাদের কাজটা দিবে না কি তারা, মানে আপনারা আমাদের সাথে সাথে মানে এখন আমার সিস্টেমটা শুনেন, আমার যে বেসটা ছিল ওটা 3 নাম্বার বেস ছিল, তো আপনাদের 8টা বেস একসাথে তারা গ্রুপ করে দেন ওই প্রসেসটা শুরু করছে। তাহলে যে 8 নম্বর বেসে তাদের শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে, সিস্টেমটা বুঝছেন? আর যারা একটু আগে শেষ করছে তারা ওই 15 দিন 1 মাস ডিলে সময় পাইছে। এখন আপনাদের এই বেসটা যদি শেষ বেসে আমি জানি না, তাহলে এই বেসের পরও হয়তো প্রসেসটা শুরু হয়ে যেতে, তাহলে সময় পাবেন না, কারণ এগুলা লড আকারে যায় মিনিস্ট্রিতে, যে পেমেন্টগুলো প্লাস অন্য সব জিনিসগুলো একজনেরটা লয়ে গেল একজনেরটা দিয়ে দিল ওইরকম কিছু না। দেখা গেল 50টা 10টা, যেমন আমাদের প্রিভিয়াস যেই প্রসেসটা শুরু হয়েছে ওইটা 8টা বেস, আপনাদের 10তম বেস তো 8-এর পরে শুরু করছে, ওই 8টা বেস একসাথে ক্লোজ করে দেন 8টা বেসে হিউজ স্টুডেন্ট হয়েছে, এরকম আরো কোম্পানি আছে, সবাই মিলে মিনিস্ট্রিতে যখন দেয় কোটি টাকার মতো বিল পাস হয়। আচ্ছা আচ্ছা, মানে এক কোম্পানিরটাও না শুধু। না স্যার, মানে অন্যদের কথা জানি না, আমি আসলে স্যার ভয় পাচ্ছি যে আমরা দেখা যাচ্ছে 2 মাসের কোর্স করতেছি আর টাইম অনুযায়ী কিন্তু স্যার আমাদের সিলেবাসটা অনেক বড়,
ঠিক হ্যাঁ, আছে? এটা তো আমি প্রথমেই বললাম, এখানে সিলেব 3টা কোর্স। সিলেবাসটা স্যার অনেক বড়, তো আমরা কোনোটাই দেখা যাচ্ছে হাই লেভেলের বা সেই রকম ভাবে কোনোটাই শিখতে পারবো না, সবগুলারই হয়তো বেসিক সেটা শিখে যাবো। টোটালি আপনাদের কাছে। আমি বললাম তো একজন আমার স্টুডেন্ট ওই মিনিস্ট্রির অফিসের সহযোগিতা বাদে উনি কাজ করতেছে। উনি মেট্রিক ইন্টার পাস করছে। তো ইন্টার পাস করার পর হয়তো অ্যাডমিশন টেস্ট দিছিল, চান্স পান নাই। তাহলে এখন উনি ফুল দমে মানে ট্রাই করতেছে, যেহেতু লকডাউন অ্যাডমিশন টেস্ট এবার আর হচ্ছে না। জি স্যার। এই জন্য উনি ফ্রি সময় পাইছে, উনি ফুল আমার প্র্যাকটিস কোশ্চেনটা করছে। স্যার ওইটাই ছিল যে আমরা যতটুকু শিখবো এতটুকুর ভিতরে যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এইগুলা দিয়ে হ্যাঁ কি আমরা কাজ হ্যাঁ, পাবো? এগুলো দিয়ে কাজ পাবেন হায়ার এবং করতে লেভেলের না পারবেন। পাইলেও অন্তত 15, মিনিমাম 20, $25 এরকম পাবেন, সমস্যা নেই। $50 কাজ ধরতে পারবেন যদি সেভাবে নিজেকে জাহির করতে পারেন, জি প্র্যাকটিস স্যার। করে দাঁড়াইতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, ওকে। ওকে, হ্যাঁ রাশেদুল এবার বলেন। স্যার আমি বলতেছিলাম আজকে কি আমাদের নতুন টপিক নিয়ে আলোচনা করবেন? যদি না করেন তাহলে হ্যাঁ আমার হ্যাঁ, জরুরি ছিল আর কি, তাহলে আমি আজকে ক্লাসটা আর কি করতাম। আজকে নতুন টপিকস, আগামী ক্লাসের জন্য কি কি টুলবার লাগবে, বুথ স্ট্যাপের জন্য কি কি ইউজ করব, আজকে লিঙ্ক আপ দিয়ে দিব, যেন নেক্সট ক্লাসে ওই আপনার এনভায়রনমেন্ট সেটআপে প্রবলেম না হয়। বা আজকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টও দিয়ে দিব, কারণ নেক্সট ক্লাসে যেন আমি ডাইরেক্ট কোড করতে পারি। কারণ দেখা গেলো দেখলেন না সাবলাইন টেক্সট আপনাদের এগুলো সাজাইতে আমার মাঝে মাঝে 1 দিন 2 দিন ক্লাস চলে গেছে প্রথম দিকে। জি স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, মোহু বলেন। ঠিক আছে। রাশেদুল আর কিছু বলবেন? আপনারা যত কম কোশ্চেন করবেন আউট অফ টপিকস আমি তত শুরু করতে পারবো। 33-এ আমি চাইছিলাম আপনাদের এই সলিউশনটা দেওয়ার জন্য, এখন 40, 10 মিনিট চলে গেছে, 10 মিনিট আমার সলিউশন দেওয়া শেষ হয়ে যেত। আপনাদের এই ডিসকাশনটা আমি কিন্তু 1:50-এ সবাইকে ডাকছি, কার কি বলার আছে বলেন বলেন। এই যে আউট অফ টপিক ডিসকাশনটা 1:50 থেকে 2টা পর্যন্ত আমি আপনাদের বলছি, আপনাদের এই কোশ্চেনগুলো লিখে রাখেন আউট অফ টপিক ছেলে। আবার আগামীকাল 1:50 থেকে 2টার ভিতরে বলেন। আজকে তো আপনাদের গল্প শোনাইলাম, কেউ কিছু বলেন নাই বিদায়। আচ্ছা বলেন রাশেদুল, বলেন। রাশেদুল না মোহু বলবেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার কিছু না, সলিউশন কখন করাবেন ওইটা জিজ্ঞেস করার জন্য বলছিলাম আর কি। এটা আপনাদের এই যে জিজ্ঞাসা শেষ হইলে, কিন্তু আমার কথা হয়েছে আমি তো আপনাদের আউট অফ টপিক কোশ্চেনের সময় দিচ্ছি। জি স্যার, যার মনে সলিউশন কোশ্চেন লাগবে। আছে, যার মনে কোশ্চেন আসে লিখে রাখেন। আগামীকাল 1:50 থেকে 2টা পর্যন্ত আবার সেম আপনারা বলতে পারবেন, আমি আবার সেম সেম সময় দিব। ঠিক আছে, আজকে এই সলিউশনটা শুরু করি। জি স্যার। কথা হচ্ছে আমার স্ক্রিনটা হঠাৎ করে, ওকে আমি সলিউশনটা শুরু করি। আর কেউ আশা করি কোনো কোশ্চেন নাই? হ্যাঁ ওকে, ধন্যবাদ। আচ্ছা সলিউশনটার জন্য দেখেন আমার যে ডিজাইনটা ছিল আমি এর জন্য একটা ফাইলে করতেছি। আচ্ছা আপনাদেরকে স্টাইল লাস্ট ক্লাস ফাইল, আচ্ছা একটা ফাইল করে তারপর আলাদা করব। তারপরে আপনাদের বুথ স্ট্যাপের জন্য যে যে টুল লাগবে আমি বলে দিব, আজকে বুথ স্ট্যাপে হ্যালো ওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা আমি হ্যালো ডট এইচটিএমএল ক্লাস শুরু করলাম। ওকে, হ্যালো ডট এইচটিএমএল একটা ফাইল নিলাম, এটাকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করি। সেন্ড না, ওপেন উইথ সাবলাইন টেক্সট। স্যার ভিডিও রেকর্ড করে নেন স্যার। হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে, সে প্রথমে দিয়েছে আপনাদের ডিসকাশন সহ রেকর্ড হয়েছে, 30 মিনিট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। এইচটিএমএল। হ্যাঁ যারা করছেন তারা তো আর কোশ্চেন করবেন না, যারা এরর খাচ্ছেন 2জন বা 3জন তারা একটু যত কোশ্চেন আছে জিজ্ঞেস করে নিন। ঠিক আছে, আমি HTML5 লিখে ট্যাগ দিলাম। আমি আর হেডের ভিতরে আপাতত কিছু দরকার নাই, আমি হেডের ভিতরে শুধু স্টাইল করব, STYL স্টাইল ট্যাব। ঠিক আছে, তাহলে আমার প্রজেক্টটা আমি আপনাদের দেখি। আমার সেকশন 1টা 2টা 3টা 4টা 5টা, এই ফুটার একটা 6টা। আর বলেন 6টা সেকশন, এটা বুঝতে কারো অসুবিধা? চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন। 6টা সেকশন কিভাবে, এই যে আমার মার্ক করা আছে ওনারটাই দেখাচ্ছি। এই যে উপরে একটা অংশ, এটা একটা ডিপ, মানে 6টা ডিপ লাগবে আমার। একটা এই যে বাটনগুলোর জন্য একটা ডিপ, 2টা এই ব্যানারটার জন্য একটা, 3টা এই পাশের ছবির জন্য একটা, এই পাশের ছবির জন্য একটা, 4টা নিচে একটা, 5টা। আর টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ 6টা ডিপ লাগবে, এটা বুঝতে কার অসুবিধা? চ্যাট বক্সে নো লিখেন।
অসুবিধা হইলে। তা 6টা ডিপ লাগবে, আমি 6টা ডিপ নেই ফার্স্টে HTML এ বডিতে নিলাম। আচ্ছা, এটাকে স্টাইল করার জন্য আমি সেপারেট করে রাখি। আচ্ছা, তাহলে ডিপ নিব। ডিপ মানে রংচং করার জন্য আমার টোটাল 6টা নিলে আপাতত হচ্ছে, 6টা না 5টা নিলে হচ্ছে। আচ্ছা, 6টাই নিই, 6টা ট্যাব, 6টা ডিপ। তাহলে এখানে আমি প্রথমে সেপারেট করি লেখাটা, div ডিপ 1, তারপরে এটার একটা আইডি দেই যেন আমি ধরে ধরে করতে পারি। এটা d1 দিলাম আইডি, তারপরেরটা সেমভাবে এটা হবে ডিপ 2, div ডিপ 2, তারপর এটা আইডি দিই id2, আইডি d2। আচ্ছা, এগুলা কাটে এটা ডুপ্লিকেট করলে হয়ে যাচ্ছে, কন্ট্রোল শিফট ডি। তাহলে 1 2 3 4 5 6 সেমভাবে তো 3 4 5 6। আচ্ছা, আবারও আপনাদের জাস্ট ইয়ার জন্য, যারা যদি আমার সাথে প্র্যাকটিস করতেছেন তাদের জন্য দিয়েছি। যেহেতু আমার 6টা ডিপ লাগবে, আমি 6টা ডিপ নিলাম। নেওয়ার পর এটাকে আমি স্যার এক্সকিউজ মি স্যার, স্যার এইভাবে কেটে কেটে না দিয়ে মানে সবকিছু একবারে বোঝানোর পরে যদি কোডটা একবারে দিয়ে দেন সেটা একবার ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দেই। আমি কেউ যদি প্র্যাকটিস করতে চান সেজন্য দিয়ে রাখছি, আমি সেটা করি। ওকে, কি যেন করবো ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, এবারে ডিপগুলা আমার স্টাইলে কাজ করতেছে কিনা সেটা একটা ট্রাই করি। ডিপগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। আচ্ছা, d1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 6টা, 4টা 5টা 6টা, 6টার জন্য নিলাম। দেন 6টার জন্য 6 5 4 3 2 সেভ। আমি সবগুলার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, BSCK ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে শুরু করে, RED। সব কটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ডটা বসাই। দ্বিতীয়টা বসাই ব্যাকগ্রাউন্ড ইয়েলো না গ্রে, GRAY, যেহেতু এখানে বাটনগুলো থাকবে। তৃতীয়টায় আমি ইয়েলো বসাই, YELLOW ইয়েলো, সরি। ব্যাকগ্রাউন্ড ইয়েলো, এটা হলো দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড। আর প্রোফাইলগুলোর ব্যাকগ্রাউন্ড আমি রাখি, কি রাখা যায়, ব্লু, BLUE ব্লু রাখি। ওকে, BLUE ব্লু। তারপরে থাকে আমার আরেকটা কি, ফুটারটা গ্রে রাখি, GRAY গ্রে কালার। তাহলে এবার ব্রাউজার ওপেন করি, ব্রাউজারটাকে রিলোড। এই যে দেখেন আমার 4টা কয়টা 6টা 6 কালারের চলে আসলো, প্রথম কাজ। এবার সেকেন্ড কাজ, আমার ইমেজগুলো লোড করব। তাহলে ডিপগুলোকে আমি সেপারেট করি। এখন ডিপের ভিতরে ঢুকে কাজ করব আর কি। ওকে, 6টা ডিপকে আমি ভেঙে নিলাম যেন ভিতরে কাজ করতে পারি। আচ্ছা, আপনাদের এখানে আমার ফার্স্ট ডিপে কি ছিল, রেড কালার না, কালার রেড করছি। এখানে আমার প্রথম ইমেজটা হবে। তাহলে প্রথম ইমেজটা এখানে লোড করি। কিভাবে, প্রথম ডিপের ভিতর এই লেখাটা কাইটা দিলেও পারেন, রাখলেও পারেন। আমি কাইটা দিই। তাহলে প্রথম ডিপে কি IMG ট্যাব, এখানে সোর্স কি হবে, ইমেজের ভিতরে আমার ব্যানার ডিপটা হবে। দেখেন, রিলোড দেই, এই ব্যানারটা চলে আসছে, প্রথম ব্যানারটা। ঠিক আছে, এটার হাইট ওয়েট দিতে পারি, এটা পরে দিচ্ছি। আচ্ছা, হাইট ওয়েট দিয়ে নিই। তাহলে আমি এটার হাইট ওয়েট উইথ বলে দিই, WIDTH উইথ 100%। আর হাইটটা কমাই দিব,
হাইট দিলাম কত 200 না 100 পিক্সেল ছিল মনে নাই, দেখি কিরকম 100 পিক্সেল অনেক ছোট হয়ে গেছে, একটু বড় হবে এটা। 10 পিক্সেল দিছিলেন 10 এটা। পিক্সেল দিছি না, ভুল হয়েছে, ঠিক আছে। সেজন্য ইমেজ আছে কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এই যে ইমেজটা বড় হইছে এবার ফার্স্ট, ব্যাকগ্রাউন্ড ম্যাটার না, ব্যাকগ্রাউন্ডটা দিছি আমার চয়েস করার জন্য। এবার সেকেন্ডটাতে আমার বাটনের লিস্ট আসবে, এই যে ডিপ টু তে খেয়াল রাখেন, তাহলে ডিপ টু লেখাটা আমি মুছবো, তাহলে যে ডিপ টু লেখাটা আমি মুছতেছি, রেকর্ড হচ্ছে, পরে আপনারা দেখে নেন। এটা মুছে কি করব, ইউএল নিব, তার আন্ডারে কি এলআই থাকবে, এলআই এর ভিতরে আমার কি বাটনে অ্যাঙ্কর ট্যাগ থাকবে। আচ্ছা এলআই থাকবে কয়টা বাটন, আমি আপাতত 4টা বাটন নিচ্ছি। ট্যাপ এসরেফ না দিয়ে আমার বাটনগুলোর নাম বলি, একটা বলি হোম, HOME হোম, আরেকটা বলি লগিং, LOGIN লগিং, আরেকটা বলি রেজিস্ট্রেশন, REG, আরেকটা বলি কি হোম কন্ট্যাক্ট, CONTACT। আপাতত এই নামে রাখলাম। আমি যাই দেখি রিলোড। এই যে গ্রে কালার আমার এই যে বাটনের মতো এগুলো চলে আসছে, তাহলে এটা স্টাইল করব। এটার স্টাইল আমি করে রাখছি, এখন কি আবার কোড করে দেখাবো না কপি দিলে হবে? কেউ একজন মাইক্রোফোনে বলেন। এই যে এটা যে সাজানো হোভারিং, এটা আমি একটা ক্লাসে আপনাদের দিয়ে রাখছি, আমি সেটা বলি। আপনাদের কোন ক্লাসে এটা, মনে হয় আপনাদের 6ষ্ঠ বা 7ম ক্লাসে আছে এই কোডটা। টেবিল হ্যালো মতো টেবিল বাটন, এটা ফ্রম না ওইটা, এটার ভিতরে মেবি আছে। এই যে এটাই, এটা কপি দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা সবাই দেখে নেন, আপনাদের 6ষ্ঠ ক্লাসে এই কোডটাই ছিল। আমি এখান থেকে জাস্ট ওই স্টাইলটা কপি দিচ্ছি। এই যে 6ষ্ঠ ক্লাসের আপনাদের যে স্টাইলটা ছিল এটা অল্প একটু কোড, তারপর আমি কপি দিচ্ছি কেন, আমার এই কোডটা লেখার জন্য আবার সময় ক্ষেপণ হবে, যা সেটা বোঝার জন্য। এটা উপরে নিচে স্টাইলের ভিতর কোথাও রাখলেই হইল। তাহলে এবার রিলোড দেই, দিয়ে আমার আমাদের রিলোড, এই যে চলে আসছে অনেক বড়, ঠিক আছে। আচ্ছা এটা সমস্যা নাই, আমরা পরে করতেছি। এটা ফ্লোট লেফট করাতে ওইগুলো কি হয়েছে, ভিতরে ঢুকে গেছে। তাহলে এবার সেকেন্ড কাজ করি, আমি প্রত্যেকটাতে এই যে পরে কি থাকে, এটা 3 4 5 6 3 4 5 6, তাহলে 3 থেকে ফ্লোট লেফট করি, FLOA ফ্লোট LEFT ফ্লোট লেফট। ওকে, তাহলে 3 থেকে সবগুলোকে আমি ফ্লোট লেফট করে দিই। সেটা মনে হয় জায়গা পাবে, হয়ে যাবে, জায়গাটা একটু বাড়াই দিতে হবে, তাহলে আর হবে না। ফ্লোট, এই যে এখন কথা হচ্ছে ফ্লোট লেফট করাতে এই যে তার জায়গাগুলো ছোট এক জায়গায় চলে আসছে। এখন আমি প্রত্যেকটা জায়গা ফিক্সড করে দিলে অটোমেটিক নিচে চলে আসবে, তাহলে সেটা করি। তাহলে কি করতে চাচ্ছি, আমি যে লাস্টেরটা সেটাকে উইথ বলে WID উইথ বললাম, আপাতত 1200 পিক্সেল ফিক্সড বলে দিই, 1200 পিক্সেল যেন ফুল হয়। আর হাইট HEI হাইট বলে দিলাম কত, 100 পিক্সেল। ওকে, তাহলে দেখেন এই যে 6 নম্বর যেটা ফুটার নিচে চলে আসবে, দেখেন রিলোড, নিচে চলে আসবে 6 নম্বরটা। কেন নিচে চলে আসছে, কারণ এটার যে হাইট, এটার এখানে যে জায়গা এতটুকু তার আটে না। তা সেমভাবে আমি বাকিগুলোর কাজ করব। বাকিগুলো কি, আমি এটা হচ্ছে গিয়ে 4 5, আচ্ছা ইয়েলো কালারটা কিসের জন্য, ইয়েলো কালারটা আছে ব্যানারের জন্য। ওকে, তো ইয়েলো কালারটা কই, ইয়েলো হচ্ছে 3 মনে হয়, হ্যাঁ। ইয়েলো কালারটা কি করব আমি, এটার উইথ WID উইথ সেমভাবে 1200 পিক্সেল আপাতত দেই, 1200 পিক্সেল। ইয়েলো কালারটা নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসছে, ঠিক আছে, 1200 পিক্সেল। এখন এটাতে আমি কি করব, আমার সেকেন্ড ইমেজটা লোড করব। তা সেকেন্ড ইমেজ লোড করার জন্য এটা কি যেন, কয় নম্বর ইয়েটা যেন, ডিপটা, এই যে 3 নম্বর ডিপটা। তাহলে 3 নম্বর ডিপটা আমি এখান থেকে রিমুভ করব। আমার 3 নম্বর ডিপ কোনটা, এই যে 3 নম্বর, এটা রিমুভ করব। রিমুভ করে সেমভাবে কি IMG ট্যাব
সোর্সের ভিতর আমি এবার দিতে চাচ্ছি এই ইমেজটা, আর হাইট আগে থেকে কপি দিই উইথ 100%। রিলোড। এই যে দেখেন আমার অপশন ইয়াটা চলে আসলো, ঠিক আছে। সেকেন্ড, আচ্ছা এটা ডানে বামে মার্জিন প্যাডিং বাড়াচ্ছে। তারপরে থাকে কি আমার এই এর ভিতর কি হবে, এই 4 নম্বরে এক পাশের ছবি হবে, 5 নম্বর আরেক পাশের ছবি হবে। তাহলে সেম কাজটা করি, আমার 4 নম্বরে কি হবে, একটা প্রোফাইল পিকচার হবে। আচ্ছা 4 নম্বরের জন্য আরেকটা ইমেজ নে আচ্ছা ইমেজ আমি উপরে ইমেজ ট্যাগটাকে কপি দিচ্ছি, কন্ট্রোল বি। এই ইমেজ ট্যাগটার উইথ হবে আমি বলে দিই 50%, 50 না 40%। আর এখানে ইমেজ হিসেবে নেব প্রোফাইলটাকে, আমার একটা ইমেজ আছে, চেঞ্জ কি হবে, একটা প্রোফাইল ইমেজ লোড হবে। যে দেখেন প্রোফাইল চলে আসছে, ঠিক আছে, কিন্তু তার ইমেজটা অনেক ছোট। আচ্ছা এটা 50%, এটা আমি এখানে বলে দিতে হবে কত পিক্সেল যেন, আমার এটা 600 পিক্সেল বলি, মনে হয় 1200 পিক্সেল থেকে হাফ 600 পিক্সেল। রিলোড, 600 পিক্সেল, হাইটটা একটু বাড়াইতে হবে। তাহলে সেম ভাবে আমি ডান পাশেরটা নিই। আচ্ছা ডান পাশেরটা এই ইমেজটাকে কপি দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে এটাকে বলছি এটা কোন যেন কত 5 করতেছি, 5টাকে ফ্লোট রাইট করে দিই, আর আই জি এস টি রাইট। রিলোড, যে ডান পাশে ইমেজ চলে আসলো। এখন কত পিক্সেল ব্যাপার, নিচে ইনফরমেশন নিচ্ছি। তার নিচে ইনফরমেশন কই, এই যে 4 নম্বরটার নিচে আপনার যা খুশি তা ইনফরমেশন নেন, টেবিল আকারে নেবেন না প্যারাগ্রাফ আকারে, এটা আপনার কাছে। যেমন আমি H1 দিয়ে নিচ্ছি ট্যাব, এখানে বললাম NAME নেম, ELIAS ইলিয়াস, ELIAS কন্ট্রোল শিফট ডি ইনফরমেশন। ইনফরমেশন এখানে ফোন নাম্বার কন্টাক্ট যা যা আছে আপাতত সবগুলো নেম নামিয়ে রাখতেছি। আর কাজ শেষ, কন্ট্রোল শিফট এল। তাহলে এবার দেখেন তো অনেকটাই হইল এই নেমগুলো। আচ্ছা এটা আমার ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার ব্লু কালার, এই জন্য এরকম দেখাচ্ছে, এই যে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, এটা কয় নম্বর যেন 4 আচ্ছা 4 ব্যাকগ্রাউন্ডটা আমি ফালাই দিচ্ছি, তাহলে লেখাটা ফিক্সড বোঝা যাবে। লেখাগুলো এবার বোঝা যাচ্ছে। এবার ইমেজের হাইট নিতে পারবেন, এটা আপনার কাছে ফুটার হয়ে গেছে। এখন ফুটারে কি, ফুটারে এই লেখাটা বাদ দিয়ে আমি কি কপিরাইট সিম্বল দিব। তাহলে একটা H1 ট্যাগ নিলাম, তার আন্ডারে অ্যান্ড সিম্বল COPY কপিরাইট সিম্বলের জন্য, ঠিক আছে। তারপর সেমিকোলন, তারপর LEDPBD। বিডি এটাকে সেন্টার নিতে হবে। সেন্টারে নেওয়ার জন্য এখানে সেমিকোলন মেবি হবে না, বা হইলে একসাথে হবে, হ্যাঁ একসাথে হবে। আর এটার জন্য এখানে এই 6 টেক্সট অ্যালাইন সেন্টার করে দেন। H6 কই, এই যে TEXT টেক্সট অ্যালাইন CENTER সেন্টার। আমার এই যে সেন্টারে চলে আসছে। এবার বলেন কিছু লাগবে এবার, হ্যাঁ এই যে ছবিগুলো ছোট করা, লেখাগুলো বড় করা, আমার মেন স্ট্রাকচার কি কেউ বুঝতে অসুবিধা হয়েছে, চ্যাট বক্সে একটু ইয়েস অর নো লিখেন, তাহলে আমরা নতুন টপিকসে যাব। হ্যাঁ কোডটা আমি দিয়ে দিচ্ছি, আমার মেন স্ট্রাকচার বানাইছি, এটাতে কারো বুঝতে অসুবিধা থাকলে নো লিখেন। এবং ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি এই কোডটাকে আপনাদের দিয়ে দিচ্ছি, এটা না, এই যে এটা আপনারা জাস্ট ইমেজ প্রবলেম। সেটা
আচ্ছা, আপনাদের এত কইরা বলি এখানে অতিরিক্ত চ্যাট করবেন না। আচ্ছা, এটা কি আছেন আপনি যে লাইক সিম্বল দিছেন মানিক, এটা কি আদৌ দরকার আছে? আপনার চ্যাট বানাইছেন, ওকে গুড। আচ্ছা, আমি বেসিক স্ট্রাকচার বানায় আপনাদের দিয়ে দিছি। কারো কিছু বলার থাকলে চ্যাট বক্সে নো লিখেন, আদারওয়াইজ নতুন টপিক ধরতেছি। জিনিস বাকি আছে, এই কোডটা তো দিয়ে দিছি আমি। দেখেন এই কোডটা থেকে এক্সটার্নাল সিএসএস বানাবো। কিভাবে এক্সটার্নাল বানাবো? এই স্টাইলের ভিতর যত কোড আছে আমি সবগুলা কাট দিয়ে নিব, কন্ট্রোল এক্স। এখানে কোনো স্টাইল লাগবো না। তাহলে এখানে একটা নতুন ফাইল বানাবো, কি স্টাইল ডট সিএসএস বা যে কোনো একটা সিএসএস ফাইল, ELIAS elias ডট সিএস। হ্যাঁ, elias ডট সিএসএস এর ভিতরে আমি রাখি কন্ট্রোল বি, কন্ট্রোল এস, কন্ট্রোল সি, এল ডিজাইন। এবার এটাকে যদি আমি LIN কে লিখে ট্যাব দেন, এখানে বলবে, এখানে আমি বলতেছি যে ইলিয়াস ডট সিএসএস ফাইলটা নিলে হবে। ঠিক আছে, দেখেন সেম আউটপুট। ইনার বা ইন্টারনাল যদি পারেন, এক্সটার্নাল সেম ভাবে পারবেন। আচ্ছা, এক্সটার্নালটা কেউ বুঝেন নাই তারা একটু চ্যাট বক্সে নো লিখেন, আর যদি বুঝতে পারেন সবাই একটু ইয়েস লিখেন। আমরা তাহলে বুটস্ট্র্যাপের জন্য যে যে কাজ লাগবে সেগুলো বলবো। ইন্টারনাল থেকে এক্সটার্নাল যে কনভার্ট করছি এটা কেউ না বুঝলে নো লিখেন, আদারওয়াইজ ইয়েস লিখেন। তাহলে আমি নতুন আপনাদের যে টপিক ওটা নিয়ে আলোচনা করব। কেউ কিছু বলার থাকলে আগে চ্যাট বক্সে নো লিখেন। হ্যাঁ, হাসান ইরাজ বলেন। স্যার আবার একটু দেখা দিতেন স্যার যদি কি কোনটা এক্সটার্নাল না সিএসএস টা? এই যে হ্যাঁ সিএসএস টা দেখেন, এই যে আপনার আগে এইচটিএমএল ফাইলে ছিল, কি করছে আলাদা একটা সিএসএস ফাইল বানাইছে ইলিয়াস নামে। তাহলে এই ফাইলটার ভিতরে, যে ফাইলটার ভিতর আমার যে হেডের ভিতর স্টাইল ছিল, এই হেডের ভিতর যে স্টাইল ছিল, ঠিক আছে, এই যে স্টাইলের ভিতর যা ছিল, স্টাইল লেখাটা বাদে STYLE স্টাইল, এই যে এই লেখাটা বাদে, ঠিক আছে, এই যে এই লেখাটা বাদে এর লেখার ভিতরে যা ছিল সবগুলো আমি এখানে লিখছি, লিখে সেভ করছি। তারপর কি করছি, এই ফাইলটাকে এই ফাইলের সাথে লিঙ্ক করাইতে হবে। তাহলে এটা আমার দরকার না, এটার কাজ শেষ। তাহলে লিঙ্ক লিখে ট্যাব দেওয়ার পর এরকম একটা লিঙ্ক তৈরি দেয়, এই স্রেফের ভিতর ওই ফাইলের পাথ বইলা দিলে আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এবার এখনো কনফিউশন? না জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, রেহানা সেতু বলেন। ওই সেতু আমার ব্যাপার এটা হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে স্টাইল ট্যাগ দিয়ে সেম মানে আউটপুট পাচ্ছি, তাহলে স্যার মানে সিএসএস দিয়ে কেন করতে যাব? আপনি বা যখন কোনটা একটা বেটার? সফটওয়্যার বা প্রজেক্ট বানাবেন তখন এরকম HTML ফাইল কম করলে 100-200 হয়ে যাবে। জি, ঠিক আছে, তখন এই ফাইলের সেপারেশনের জন্য এইভাবে করা হয়। কারণ একটা কোম্পানিতে ডিজাইনার থাকে যারা শুধু সিএসএস কোড লিখে, ঠিক আছে, আর কিছু ডেভেলপার থাকে যারা শুধু আপনার HTML কোড লেখে। পরে গিয়ে একজন থাকে যেগুলো কানেক্ট করে, বুঝতে পারছেন? সেপারেশনের জন্য, টোটাল ডাইনামিক করার জন্য। এই সেম কাজটা আমরা জাভাস্ক্রিপ্টেও করব। এই জাভাস্ক্রিপ্টও সেম জায়গায় করা যায়। স্টাইল বাদেও কি অন্য কোনো ট্যাগ দিয়ে করা যাবে? মানে এখন তো সিএসএস এর পরিবর্তে স্টাইল নিলাম, বা স্টাইলের পরিবর্তে সিএসএস কোড, এরকম আর কোনো সিএসএস ফাইলের ভিতর যদি করেন কিছু লেখার দরকার নাই। যদি সিএসএস ফাইলের ভিতর করেন, স্টাইলের ভিতর যা লিখতেন হুবহু তা লিখবেন, আর উল্টা কিছু দরকার না। আর যদি HTML ফাইলের ভিতর লেখেন তাহলে স্টাইল ট্যাগের ভিতরে দিতে হবে। ঠিক স্টাইল আছে, ছাড়া অন্য কোনো ট্যাগ আছে কি ওরকম, মানে স্টাইলের মতো? মানে আমি না, জাস্ট স্টাইল জানার। ছাড়া অন্য কোনো ট্যাগ নাই। আচ্ছা স্যার, HTML এর ভিতর লাগলে স্টাইল লিখে দিতে হবে, সেটা ইনলাইন করেন আর যেখানেই করেন। হেডার করলে ইনার স্টাইল লিখতে হবে, আর ইনলাইন করলে লাইনের ভিতরে যেখানে স্টাইল লিখতে হবে STYLE। ঠিক আছে, আর যদি আপনি আউটার করেন স্টাইল লিখতে হবে না, শুধু CSS ফাইল বানাইলে হবে। আমি আপনাদের দিয়ে দিছি টোটাল কোডটা। হ্যাঁ, বিশ্বজিৎ বলেন। স্যার মানে HTML ভিতরে যদি আমি CSS এর কোডগুলো লিখতে চাই তাহলে হেডের ভিতরে স্টাইল ট্যাগ লিখে তারপরে ওইটার ভিতরে CSS গুলো লিখব। হ্যাঁ, বা আপনি যদি কোনো লাইনের ভিতরে লিখতে চান শুধু স্টাইল লিখে ইনলাইন করলেও হবে, কিন্তু ভালো ডেভেলপার ভালো কোম্পানি এগুলো সাপোর্ট করে না, তারা সব আউট চায়, আলাদা আলাদা ফাইল।
এই কারণে আর কি আমরা সিএসএস এর নামে আরেকটা ফাইল করে সেখানে সিএসএস এর ফাইলগুলো রাখবো, আর একটা জায়গায় আমরা শুধুমাত্র এইচটিএমএল ফাইলগুলো রাখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এজন্য আপনার ওয়ার্ডপ্রেস লারাবেল এই ফ্রেমওয়ার্কগুলো আসছে। ওয়ার্ডপ্রেস লারাবেল ফ্রেমওয়ার্কগুলো কি একটা ফোল্ডার থাকবে সিএসএস নামে, যেটার ভিতর সব সিএসএস কোড লিখবেন। একটা ফাইল থাকবে যেটার ভিতরে আপনার জাভাস্ক্রিপ্ট জেএস নামে ফোল্ডার থাকবে, শুধু জাভাস্ক্রিপ্টের কোড লিখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ মাহাদি হাসান বলেন। জি স্যার, আপনি কোডে দেখালেন যে আমরা যদি 2টা বা 3টা ডিভ নেই, ঠিক আছে, আর যদি হচ্ছে জায়গা পায় তাহলে সে পাশে চলে যাবে। হ্যাঁ, কিন্তু স্যার আমি কোড করতেছি তো আমার স্যার নিচে নিচেই আসতেছে। আপনি একটু তাহলে দেখাই। দেখেন, সমস্যা না, আপনি হয়তো অন্য কোনো ট্যাগ নিছেন যেটা ব্রেক করে নিছে বা জি পর্যাপ্ত স্যার, জায়গা নাই। ওইটাই না, আমি জাস্ট খালি 2টা দেখাচ্ছি আর কি। এই স্টাইল অনেকে অনেক ভাবে করতে পারেন, এখন কথা হলো আপনারা পারলে আমার না নাই, ঠিক আছে। না, আমার স্যার মাথায় এইটাই ঢোকে না যে মানে পাশাপাশি আসে, এইটা একটু ঝামেলা হয়। জি স্যার, আমি জাস্ট এইখানে 2টা হচ্ছে ডিভ নিছি। হ্যাঁ, 2টা ডিভ নিয়ে আমি স্টাইলে হচ্ছে এই যে সেম দিয়ে 2টা খালি কালার এই নিছি। যে আপনি ফিক্সড হাইট বইলা দিবেন 500 পিক্সেল 500 পিক্সেল, জি নাকি স্যার। 50 পিক্সেল 50 পিক্সেল দেন, হাইট না উইথ, উইথটা। স্যার উইথ না দিলেও এইখানে স্যার দেখেন জায়গা কিন্তু অনেক বেশি আছে, কিন্তু তারপরেও স্যার নিচে নিচেই আছে। আচ্ছা তাহলে উইথ বাদ দেন, উইথ বাদ দিয়ে দেখেন। না না, এটা একটা কাজ আছে, আপনি ফ্লোট করেন নাই, যে কোনো একটাকে ফ্লোট করে দেখেন, তাহলে এই সেম প্রবলেম হবে। না স্যার, ফ্লোট করলে তো আসে, কিন্তু আপনি স্যার হ্যাঁ, দেখালেন কারণ যে না অটোমেটিক চলে আসতেছে। অটোমেটিক যে চলে আসতেছে, জায়গা কারণ আমি পাচ্ছে, ঢুকে বাটনগুলোতে যাচ্ছে। ফ্লোট ইউজ করছি। কোথাও ফ্লোট ইউজ করলে বাকিগুলো এফেক্টেড হবে, আপনার তো এখানে কোথাও ফ্লোট ইউজ করেন নাই, এজন্য আপনারটা নিচে নিচে আসতেছে। আমি যখন কাজগুলো করতেছিলাম আমারও প্রথম নিচে নিচে ছিল, জি স্যার, তারপরে দেখলাম। যখন এই বাটনগুলো আমি ডিজাইনটা কপি দিছি, বাটনের ডিজাইনে ফ্লোট ইউজ করা হয়েছে, সেজন্য সে ও চলে আচ্ছা গেছে। আচ্ছা, মানে বুঝতে যে পারছেন? কোনো এক জায়গায় যদি স্যার আমি হ্যাঁ, float ফ্লোট use ইউজ করি, করলে ওইটা বাকিগুলোকে effect অন্য দিতে জায়গায়ও হবে। পড়বে। হ্যাঁ, এফেক্টটা সবখানে পড়বে। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা, এখন তাহলে নতুন টপিকসে যাচ্ছি। হ্যাঁ, আপনারা W3 স্কুলের এই যে সিএসএস নিয়ে আরো অনেক টপিকস আছে, একটু দেখে নেন, ঠিক আছে। শুধু সিএসএস দা ডিজাইনার বলে খুব ভালো স্যালারি পাওয়া যায় যে কোনো জায়গায়, সিএসএস ভালো ডিমান্ড। এখন এই যে আপনারা যদি HTML CSS দিয়ে খুব দক্ষ হন, বা আপনাদের কোর্সে যে কিউরি আছে, আপনারা যদি শুধু যে কিউরিও পারেন, বাংলাদেশে ডাইরেক্ট জবও আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে ডাইরেক্ট শুধু যে কিউরি ডেভেলপারের চাকরি আছে, বুঝছেন। যদি আপনি যে কিউরি নিয়ে পড়ে থাকেন, খুব ভালো স্যালারি যে কিউরি জব আছে, এবং আউটসোর্সিংয়েও ইনকাম আছে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের নেক্সট আজকে কি ধরবো, যে কিউরি আমরা মানে 32 টাইপে যাবো। আচ্ছা, সিএসএস এর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এখানে যত ধরনের টপিক আছে আপনারা একটু সিরিয়াল অনুযায়ী যখন যেটা লাগবে নিয়ে নেবেন। অ্যানিমেশন অনেক কিছু আছে, আমাদের যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্টে ওয়েবসাইট ডেভেলপমেন্টে অ্যানিমেশন কম লাগে, সেজন্য আমি আর অ্যানিমেশন দেখাই নাই। অনেক কিছুই আছে, সিএসএস দেওয়া গেমও তৈরি করা যায়, ঠিক আছে। এখন আপনারা যদি কিউরিসিটি লাগে, এই যে টিউটোরিয়াল লিঙ্ক দিলাম, এখানে যে লিস্টটা, এটা শেষ করতে আপনার কমন মিনিমাম 1 মাস লাগবে যদি নতুন হন, আর পারলে তো একবার দেখলে হয়ে গেছে, জাস্ট ট্যাগগুলোর নাম জানা। আর নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ। এবার দেখেন বুটস্ট্র্যাপ 3 and 4 দুটোর ভিতরে হালকা ডিফারেন্স আছে। বুটস্ট্র্যাপ 4টা রিসেন্টলি আসছে, মানে 1 বছর হয় মেবি, ঠিক আছে। তার আগে স্ক্রিনটা শেয়ার করেন প্লিজ। ও হ্যাঁ, আপনাদের যখন যে সিএসএস এর যে লিংকটা দিছি, যে কোনো ট্যাগ লাগবে এখান থেকে জাস্ট ওই কালার ট্যাগটা নিলে এনাফ যে কোনো ডেভেলপমেন্টের জন্য। এটা আপনি একটু খুঁজে নিতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি পরের টপিক বুটস্ট্র্যাপ আসছি। বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালে ক্লিক করার পর তারা 4 শিখবেন। বুটস্ট্র্যাপ 3 এর ভিতর বুটস্ট্র্যাপ 4 এর ভিতর বুটস্ট্র্যাপ 3 প্রায় সবগুলো সাপোর্ট করে, কিন্তু 4 যেহেতু আপডেট, 3 এর ভিতর অনেকগুলো 4 এর অপশন পাবেন না,
তা আমরা 4টা শিখে বেস্ট। এখন আপনারা চ্যাট বক্সে একটু বলেন বুথস্ট্র্যাপ 3 শিখবেন না 4 শিখবেন? স্যার 4 শিখলে তো ভালো হয়। হ্যাঁ 4টা লেটেস্ট, ওটাই বেস্ট। এখন যদি অনেকে বলেন যে না 3 শিখে আসবো, সবার যদি আপনার রায় থাকে তাহলে দেখে আসতে হবে। দুইটা ট্যাগই প্রায় সেম, সেম ট্যাগই, হয়তো নতুন একটা ফিচার 4 আসছে যেটা 3 তে নাই, ওটা করতে গেলে 4 দিয়ে লাগবে। ওকে, তাহলে 4 এ ক্লিক করতেছি। যেহেতু 4 শিখবো, 32টা 4 এ ক্লিক করার পর লিংকটা আপনাদের দিচ্ছি। এখানে অনেক কিছু আছে, এটা কিন্তু একটা ফ্রেমওয়ার্ক। শুধু সিএসএস আর বুটস্ট্র্যাপ দিয়ে আপনার জব আছে মার্কেটে ডাইরেক্ট, সিএসএস এন্ড বুটস্ট্র্যাপ। এখন আপনারা যদি শুধু সিএসএস আর বুটস্ট্র্যাপ ভালোভাবে পারেন, খুব ভালো ডিজাইনারের জন্য খুব ভালো জব আছে। এটা হচ্ছে ডিজাইনার লেভেলের জব, ঠিক আছে? যেমন বুটস্ট্র্যাপ প্লাস ওয়ার্ডপ্রেস যদি পারেন কাস্টমাইজেশন, তাহলে তো আপনি অনেক কাজ পাবেন, ভালো ভালো অনেক কাজ পাওয়া যায়। ডেভেলপমেন্ট না, শুধু কাস্টমাইজ মানে ডিজাইন, ঠিক আছে, উইদাউট কোড যেটা বলে। হ্যাঁ মাঝে মাঝে লাগবে, বুটস্ট্র্যাপ দিয়ে করে নেবেন, সিএসএস দিয়ে রংচং করে নেবেন। আর এইচটিএমএল মাদার, এইচটিএমএল ছাড়া কোনো জিনিস ভিউ হয় না, এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যান। ওকে, আপনাদের যে লিঙ্কটা দিলাম এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4। তাহলে আজকে নতুন ওকে বুটস্ট্র্যাপ 4 এর লিংকটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখছি। এখান থেকে স্টার্টে আসি, হোম পেজে আছে অনেক কিছু, এটা ডেসক্রিপশন পড়ার দরকার নাই। তাহলে আজকে কি করব, আমরা এনভায়রনমেন্টটা রেডি করব, ঠিক আছে? বুটস্ট্র্যাপ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড আপনার কাজ, সবার পিসিতে এগুলো একটু দেখতে হবে, অনেক এরর খাবেন, সলিউশন করতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি কি করলাম, স্টার্ট অপশনটা ক্লিক করলাম, আপনার যে লিংকটা দিচ্ছি এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এখন বুটস্ট্র্যাপ কি, এখানে কমন কোশ্চেন, আপনাদের যে কোর্স কারিকুলাম আছে এই কোশ্চেনটা প্লাস যে কোনো টপিকসেই যাবেন এই কোশ্চেনটা কমন থাকে, যে ওয়ার্ডপ্রেস কি, বুটস্ট্র্যাপ কি, সিএসএস কি, এইচটিএমএল কি, হোয়াট ইজ এইচটিএমএল, হোয়াট ইজ বুটস্ট্র্যাপ। আপনাদের যে জি মাহাদি হাসান কিছু বলবেন? ওকে, ঠিক আছে, ফর ফাস্টার ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট। এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন। ওকে, নো প্রবলেম। আপনাদের দিচ্ছি বুটস্ট্র্যাপ কি। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড মানে কি, সামনের সারি, মানে দেখানোর জন্য যেটা, ঠিক আছে? এটা ওয়েবসাইট ডেভেলপের জন্য খুবই কার্যকরী। ডিজাইনের মানে ফ্রন্ট এন্ড মানে সামনের, আপনি যে ডিসপ্লেটা হয় যে কোনো ওয়েবসাইটে সেগুলো ডিজাইন করার জন্য এটা একটা ফ্রেমওয়ার্ক। এবং বুটস্ট্র্যাপ কি নিয়ে গঠিত, মানে বুটস্ট্র্যাপ কার ফ্রেমওয়ার্ক? বুটস্ট্র্যাপ হচ্ছে এইচটিএমএল সিএসএস বেসড ডিজাইন টেমপ্লেট ফর টপোগ্রাফি ফ্রম বাটন ইটার। তার মানে বুটস্ট্র্যাপ হচ্ছে এইচটিএমএল সিএসএস এর ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি? এইচটিএমএল সিএসএস। এই থিওরিটা কে বুঝেন নাই তারা একটু চ্যাট বক্সে ইয়েস অর নো বলেন, বুঝে থাকলে ইয়েস, না বুঝলে নো। তাহলে এই যে আপনাদের এইচটিএমএল সিএসএস এর পর বুটস্ট্র্যাপ কেন ধরলাম, কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো এইমাত্র আপনারা শিখে আসছেন, ঠিক আছে? এখন এই বুটস্ট্র্যাপ এই ল্যাঙ্গুয়েজগুলোর ফ্রেমওয়ার্ক, প্রত্যেকটার একটা করে ফ্রেমওয়ার্ক থাকে। ওকে, বুঝতে পারছেন? ঠিক আছে, এটাতে কি করা হয়, টপোগ্রাফি ফ্রম বাটন টেবিল নেভিগেশন এই সেই অনেক কিছু তৈরি করে, ঠিক আছে? ইভেন অপশনাল আপনার কি দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট প্লাগইনও দিচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে, জাস্ট প্লাগইন, নট ডেভেলপমেন্ট। তাহলে বুটস্ট্র্যাপ কিভাবে শুরু করব? বুটস্ট্র্যাপ দুই ভাবে শুরু করা যায়। কই এটা, হ্যাঁ বুটস্ট্র্যাপ দুই ভাবে শুরু করা যায়। এটা W3 লিংক। তাহলে বুটস্ট্র্যাপ শুরু করার জন্য দুইটা সিস্টেম আছে, যে আপনি এই লিংকটা কপি দিলে হবে। এই লিংকটা হইছে গিয়ে আপনার কাদের, এই লিংকটা হইছে ম্যাক্স বুটস্ট্র্যাপ, হ্যাঁ বুটস্ট্র্যাপেরই অফিশিয়ালি মনে হয়। এই লিংকটা বুটস্ট্র্যাপ, এখানে W3 থেকে এই লিংকটা আপনারা কপি দিতে পারেন। এই যে CDN, আমি সবাইকে লিংকটা দিচ্ছি। এই ইউআরএল এ যান, যাওয়ার পর দেখেন এখানে CDN ফোন নামে একটা
বুটস্ট্র্যাপ 4 সিডিএন, বুটস্ট্র্যাপ 4 সিডিএন এর আন্ডারে যে কোডগুলো আছে সবাই এটা কপি দেন, আমি কপি দিচ্ছি। যা আছে এ টু সেট, কোনো অংশ বাদ দিবেন না, অ্যাঙ্কর ট্যাগ কোনোটা বাদ পড়লে এরর দিবে। কি জিনিস বুঝাচ্ছি, আগে কপি দেন। আচ্ছা, আপনাদের এখান থেকে এই কোডটা কপি দেওয়া হলে চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন। তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকে কি নবম না অষ্টম ক্লাস? নবম মনে হয়। তাহলে আজকে ক্লাসের জন্য একটা ফোল্ডার বানাই, CLASS ক্লাস 9 BOOTSTRAP বুটস্ট্র্যাপ। ওকে, এটা আমি একটা নিউ HTML ফাইল, যে কোনো নাম আমি হ্যালো নামে রাখি, HELLO.html। এটাকে ওপেন করলাম। ওকে, এটাকে আমি সাবলাইম করি, ওপেন উইথ সাবলাইম। ওকে, আগে পরের কোডগুলো আমি রিমুভ করে দিচ্ছি, ওগুলোর দরকার নাই। ঠিক আছে, হ্যালো। তাহলে এটা HTML5 ট্যাব। ওকে, এখন যেহেতু বুটস্ট্র্যাপ কোডটা যেটা কপি দিয়েছেন এটা কোন জায়গায় রাখবেন? এটা হেডের ভিতর আমি পেস্ট করলাম, Ctrl+Shift+L। হেডটা খালি করেন, হেডের ভিতর পেস্ট করেন। হ্যাঁ, যার যার হয়েছে তারা আবার নতুন করে একটু ইয়েস লিখেন, যে HTML ফাইল বানায় হেডের ভিতর, ACAD হেডের ভিতর আপনারা রাখতে পারছেন পারফেক্টভাবে, তারা একটু ইয়েস লিখেন। আর যারা পারেন না নো লিখেন। কিভাবে একটা HTML ফাইল বানাবেন? এই যে হেডের ভিতর যা ছিল আমি সব কিছু খালি করে দিব, এখন যে কপি করছে ওটা পেস্ট করব, Ctrl+Shift+L। এটা পারছে থেকে আমি তাদের বানালে মোহ 4 জন 6 জন মাত্র এই কাজটুকু পারছেন। হ্যাঁ, সিরাজুল ইসলাম বলেন। স্যার এই লিংকটা মানে আমি এতে গেছি W3 স্কুলে গেছি, কিন্তু এটা কোথা থেকে স্যার? W3 এই লিংকে যাওয়ার পর আপনি দেখেন নিচের দিকে বুটস্ট্র্যাপ 4 সিডিএন নামে একটা লেখা আছে, পাইছেন? সিডিএন। আগে তো উপরে বুটস্ট্র্যাপ সিলেক্ট করতে হবে, উপরে বোধহয় বুটস্ট্র্যাপ সিলেক্ট করে নি। সিলেক্ট করছি স্যার, তারপর গেট স্টার্ট। হ্যাঁ, গেট স্টার্টে আসবেন, বুটস্ট্র্যাপ 4 গেট স্টার্টে আসার পর এই যে হোমে না, হোমের নিচেরটা। জি স্যার, ওই যে আপনার বুটস্ট্র্যাপ 4 সিডিএন। হ্যাঁ, সিডিএন 4 সিডিএন এর আন্ডারে যে কোডগুলো সবগুলো কপি দিবেন, এই জি বক্সের স্যার। ভিতর যেটা আছে কপি দেওয়ার পর একটা HTML ফাইল নেবেন। জি স্যার, HTML নিছি। ফাইল নেওয়ার পর এর হেডের ভিতর যা আছে সব রিমুভ করে দিবেন, কোনো কিছুই নেই। তারপর এই কোডটা এখানে পেস্ট করবেন এন্ড সাজাবেন। না সাজাইলে ওইটা কোনো ফ্যাক্টর না। জি স্যার, করছি। এত আমি পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, আর কেউ আছেন চ্যাট বক্সে নো লিখছেন? না, আর কেউ নাই। ওকে, এগুলো প্রথম কাজ। তার মানে আপনার বুটস্ট্র্যাপ কানেকশন হয়ে গেছে, এখন কাজ করলেই হবে। এখন কাজ করলে হচ্ছে কিনা সেটা বুঝবো কিভাবে? আমি একটা বুটস্ট্র্যাপ কালার আসি, বুটস্ট্র্যাপ কালার। আমি একটা কাজ করি, কালারের টেক্সট তো। আচ্ছা, চেক করার জন্য আমি এখান থেকে একটা কালার কপি দিচ্ছি, যেমন টেক্সট প্রাইমারি, এই কোডটা দিচ্ছি। হ্যাঁ, রাশেদুল বলেন, কি বলতে চাচ্ছেন? স্যার এখানে কি আমাদের সব কয়টা লিংকই লাগবে, যে কয়টা লিংক আমরা এখানে কপি হ্যাঁ, করলাম? এখানে সব কোডাই লাগবে। আর কোনটা কি জন্য স্যার একটু সেটা পরে explain করতে- ডিসক্রাইব করতেছি, ওয়েট, অনেক কিছুই বাকি আছে। আচ্ছা, তাহলে এই যে বুটস্ট্র্যাপ একটা ক্লাসের নেম আপনাকে দিলাম, এটা আমাদের তৈরি করা না, এটা বুটস্ট্র্যাপ এই নামে তৈরি করে রাখছে। হ্যাঁ, এই ক্লাসের লিস্টগুলো পরে দিব, আপাতত এটা কপি দিব আমরা চেক করার জন্য যে বুটস্ট্র্যাপটা কাজ করছে কিনা। ঠিক আছে? হ্যাঁ, বিশ্বজিৎ বলেন। বিশ্বজিৎ কুমার বলেন।
স্যার এখনো আমার কাছে মানে এই ফ্রেমওয়ার্ক কথাটা মানে ক্লিয়ার হচ্ছে না। আপনি যে এখানে বলছেন যে মানে এই বুটস্ট্র্যাপ হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর আর কি ফ্রেমওয়ার্ক, মানে আসলে এই কথাটা বলতে কি বোঝায়? ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায় ওইটাই তো। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার পরে দিচ্ছি, একসাথেই দিব। আগে দেখি এটা কাজ করে কিনা, ঠিক আছে? যেহেতু কোডটা সবাই কপি দিয়ে রাখছেন, আগে দেখি কাজ করে কিনা। ফ্রেমওয়ার্কের অ্যান্সারটা ওই যে ওনার সাথেই দিচ্ছি। হ্যাঁ, জাহাঙ্গীর আলম বলেন। স্যার ঠিক আছে স্যার, আমি পারছি, আমার লাইন গেছিল, কারেন্ট চলে গেছিল, আমার আসছে, তাহলে খুঁজে দিছি। ওকে, তাহলে সবাই দেখেন, কেউ কিছু বলার থাকলে নো লিখবেন, আদারওয়াইজ ওকে। যে একটা ক্লাস, আপাতত এটা একটা ক্লাস, ওদের তৈরি করা, আমার তৈরি করা না। এই ক্লাসের নামটা সবাই কপি দেন। তাহলে এখানে কি করছি, হেডের ভিতর বুটস্ট্র্যাপ অ্যাড করছি, তারপর বডির ভিতর আমি h1 নিচ্ছি, h1 একটা ট্যাগ নিচ্ছি, তার ভিতরে বলি যে হ্যালো ইলিয়াস, HELLO, হ্যালো ELIAS, হ্যালো ইলিয়াস। তাহলে এটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করি, ওপেন উইথ ইন ব্রাউজার, এই যে দেখেন হ্যালো ইলিয়াস নরমাল লেখা, এতটুক সবার আশা করি হয়েছে। এবার এই ক্লাসটা কপি দেন। এবার এই ক্লাসটা যদি আমি আমার কোডে বসানোর পর কাজ করে, তার মানে আপনার বুটস্ট্র্যাপ কাজ করছে। আর যদি না কাজ করে তাহলে হয় নাই। এটার জন্য প্রথম লজিক হচ্ছে সবাইকে অনলাইনে থাকতে হবে। যে পিসিতে কাজ করতেছেন সেখান থেকে অনলাইনে কাজ করতে হবে, মানে সিরিয়াল লিঙ্কগুলো অনলাইনে, এটা বলতেছি। তাহলে এটা এই যে ক্লাসটা কপি দিলাম, কপি দেওয়ার পর তাহলে h1 ট্যাগের ভিতর CLASS ক্লাস নাম লিখলাম, এই কপি করা ক্লাসটা এখানে জাস্ট বসাই দিলাম। বডির ভিতরে লিখছি আমি, বডিটা আপনাদের সবাইকে দিয়েছি। আর এই বডিটা কপি দিলেও পারেন, ঠিক আছে? এবার আমার ভিউতে আসেন, ভিউতে কি এটা ব্ল্যাক কালার ছিল, এবার রিলোড করে দেখি প্রাইমারি বলতে কি কালার। এই যে দেখেন একটু নীল কালার হয়ে গেছে। এই চেঞ্জটা কি হয়েছে সবার? একটু ইয়েস লিখেন, যদি না হয় নো লিখেন। হ্যাঁ, এবার আসবো ফ্রেমওয়ার্ক কি। আগে এটা ইয়েস অর নো লিখেন, এটা ইয়েস অর নো দিয়ে বুঝতে পারলেন যে আপনার বুটস্ট্র্যাপটা কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে হবে। হ্যাঁ, জাহাঙ্গীর আলম বলেন। জাহাঙ্গীর আলম কিছু বলবেন? স্যার কালারটা আবার রিপিট করেন, কালারটা কিভাবে চেঞ্জ করলেন? আমি তো পুরো কোডটাই দিলাম। বডির ভিতর জাস্ট আপনার হেডের ভিতর যদি কানেক্ট ঠিক থাকে, বডির ভিতর এই লেখাটা কপি দেন। এই লেখাটা কপি দিলে এই লেখাটার একটা কালার হবে, এই যে হ্যালো ইলিয়াস লেখাটার। যদি আপনার পিসিটা অনলাইনে থাকে, অফলাইনে হবে না। অফলাইনে কীভাবে হয় সেটা দেখাবো একটু পর, একসাথে সব দেখানো যায় না। ফ্রেমওয়ার্ক এই সেই সবই দিবে আস্তে আস্তে। আচ্ছা, জাহাঙ্গীর আলম হয়েছে, হইলে একটু ইয়েস লিখেন, না হলে আবার বলেন। ওকে, তাহলে এবার কি হলো, এবার দেখেন এটার কালারটার নামটা কেউ বলতে পারবেন? যে আমার লেখাটা, এটার কালারটার নাম কি? স্কাই ব্লু। স্কাই ব্লু, ওকে। এবার আমার কোডে আসেন, দেখেন তো এই নামে কোনো ক্লাসে কালারকে আমি স্টাইল করছি? স্কাই ব্লুই বললাম, ঠিক আছে, সমস্যা নাই। এই নামে আমার কোডে কি কোনো কালারের নাম দেওয়া আছে যে টেক্সট কালারটা এরকম হবে, ওই রকম হবে? নো স্যার। আচ্ছা, এক মিনিট, একটা ফোন আসছে, আমি হ্যাঁ একটু দিচ্ছি। হ্যাঁ রনি, এই তো ক্লাসে, ক্লাস নিচ্ছে। আচ্ছা আমি রাখবো, সমস্যা নেই। তোমার সন্ধ্যার পর ফোন দিলে 20 বলো, ঠিক আছে? আমি সন্ধ্যার পর আবার ফোন দিচ্ছি না, তুমি ইয়ে করে রাখো, কনফার্ম করে রাখো। ওকে, বাই। আচ্ছা, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। স্যার বুটস্ট্র্যাপ কালার না দেওয়ার পরে কিভাবে কালার আসলো? এই যে হ্যাঁ, এখানে তো কোথাও আমি কালারের কোডটা লিখি নাই। আচ্ছা, তাহলে এই কালারটা কিভাবে আসলো? আমি তাহলে আরেকটু কাজ করি। এখানে যে একটা জিনিস আপনারা এখন
এবার দেখেন আমি এখান থেকে আরেকটা জিনিস কপি দিয়েছি, এখন এগুলো আমি সবই দেখাবো আপাতত আপনাদের চেষ্টা বোঝানোর জন্য। দেখেন আমি জাস্ট ক্লাসের নামটা যদি এখানে প্রাইমারি পরিবর্তে টেক্সট সাকসেস লিখি, আচ্ছা সাকসেস মনে হয় চেঞ্জ ধরতে পারতেছে না, তাহলে ডেঞ্জার লিখি, DANGR, ডেঞ্জার। জি স্যার। ডেঞ্জার দিচ্ছি, এই যে দেখেন লাল কালার হয়ে গেছে। এখন তো বুঝতে পারছেন এই যে কালারের চেঞ্জটা হচ্ছে শুধু এই ক্লাসের নামটার জন্য। এতটুকু কে কে বুঝতে পারছেন তার একটু চ্যাট বক্সে নতুন করে একটু ইয়েস লিখবেন। এই যে আপনার লেখাটা চেঞ্জ হচ্ছে শুধু এই ক্লাসের নামটার উপরে বেস কইরা। এমন কেউ কে আছেন যে বুঝেন নাই? আগে তো ধরতে হবে যে আপনি যে কাজটা করবেন কোন কালার দিবেন সেটা কোন জায়গায় চেঞ্জ করবেন। এবার দেখেন এই যে চেঞ্জটা হচ্ছে শুধু এই এখানে একটা নাম লিখলে আপনার অটোমেটিক ওটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার আসেন ফ্রেমওয়ার্ক কি, ঠিক আছে? কে যেন কোশ্চেন করছিলেন, বিশ্বজিৎ না কে যেন? বিশ্বজিৎ? জি স্যার আমি আছি। ওকে, ফ্রেমওয়ার্ক আচ্ছা যাক, ফ্রেমওয়ার্ক দুইটা একটা লাইব্রেরি, মানে একটা যে লাইব্রেরি LIBRAY লাইব্রেরি বলে অনেকে, আর অনেকে বলে FRAMEWORK ফ্রেমওয়ার্ক, দুইটা কথা। লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক কি? লাইব্রেরি বলতে আমরা কালেকশন অফ বুক বুঝি, বইয়ের যেটা অনেক ধরনের বইয়ের কালেকশন থাকবে। আর ফ্রেমওয়ার্ক অনেকটা সিমিলার, একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা পরে বুঝাবো। তাহলে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি কি? কালেকশন অফ বুক, বিভিন্ন বই থাকবে। তখন ম্যাথমেটিক্সের বই আপনার নাম কল করলে কি হবে, ওইখানে ম্যাথমেটিক্সের সব বই পাবেন, তাই না? বিশ্বজিৎ বুঝছেন লাইব্রেরি বলতে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। তাহলে সেম আমরা কোডে দেখেন কি করছি, এই যে ক্লাসের নামটা কল দিচ্ছি আপনার রং চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ এই যে রঙের কালেকশনটা, যেমন লাইব্রেরিতে ম্যাথমেটিক্সের বই থাকে, এই রঙের কালেকশনটা তারা বলে দিয়েছে যে এই কয়টা ক্লাস আছে রংগুলো চেঞ্জ করার জন্য, তারা আপনি শুধু কল করবেন। এবার কি বিশ্বজিৎ ক্লিয়ার? জি স্যার। তাহলে স্যার ফ্রেমওয়ার্ক বলতে বোঝা যায় হচ্ছে মানে কালেকশন অফ বই বলেন আর যাই বলেন, একটা মানে রং চয়েস তারা বানায় রাখবে, আপনি জাস্ট কল করে নেবেন, মানে ওই পরিশ্রম আপনার করা লাগবে না। ঠিক আছে স্যার। এই ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি হচ্ছে ওরা পরিশ্রম করে রাখবে, আপনি শুধু নেবেন, বাটনের নাম কল করবেন, বাটনের সব তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে HTML CSS, আচ্ছা মাইক্রোফোনটা একটু মিউট করেন। তার মানে HTML CSS এর যে রংচং গুলা করলেন, লেফট রাইট করলেন, বুট স্টেপটা কিচ্ছু করা লাগে না, শুধু নাম কল করলে হয়ে গেছে। এতটুকু কে কে বুঝছেন? না বুঝলে নো লিখেন, আর বুঝে থাকলে চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন। হ্যাঁ পরে ফুলি বলবো, মানে আপাতত উনি যেহেতু থিওরিটা জানতে চাইছিল ওটা থিওরি বললাম। আচ্ছা আরেকজন কে যেন এই রিলেটেড জানতে চাইছিলেন, কি যেন? আরেকজন কে যেন তখন নলিকা বললেন, কি যেন জানতে চাইলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো ফ্রেমওয়ার্ক। এখন কথা হইছে এই যে ফ্রেমওয়ার্কটা আপনি এখানে কি করছেন, ডেঞ্জার করছেন, সেভ দিলাম। এবার দেখেন আমি হেডের ভিতরে যে লেখাগুলা, এই লেখাগুলো রিমুভ করি, তারপরে যদি ডেঞ্জার করি কি কাজটা হবে? এবার কিন্তু নরমাল কালার, কাজ হয় নাই। কেন হয় নাই? এখানে ডেঞ্জার কালার রিফ্রেশ দিলে ব্ল্যাক হয়ে যাবে। কেন হয় নাই? কারণ এই যে লাইব্রেরি বই, এটা কোন জায়গায় আছে? এক জায়গায় তো থাকতে হবে, এই অনলাইনের এই জায়গায় আছে, যেটাকে আমি এই যে এটা আপনারা লিংক করলেন, এটা কে কে বুঝছেন? একটা href আছে, এখানে আপনারা যে কোনো একটা দেখেন আমি যে প্রথম লাইনের hrefটা দিচ্ছি, তাহলে আপনার যে ডিজাইনটা করা দরকার এই যে ডেঞ্জার কালারের জন্য, যে আপনার ব্যাকগ্রাউন্ড রেড হবে না কি হবে, এই যে রংচংগুলো করা দরকার, যে লিংকটা দিচ্ছি এই লিংকে গিয়ে দেখেন তারা এইগুলো করে আছে। শুধু দেখ না, এরকম এখানে যাওয়ার পর দেখেন এই যে দেখেন অনেকগুলো কোড পাইছেন। হ্যাঁ এগুলা কম্প্রেস করা, এগুলো আপনি দেখলে বুঝবেন না, তারা কাজ করে এগুলো বিল্ড করে রাখছে। বিল্ড কি? আপনারা যে অ্যান্ড্রয়েড একটা এপিকে ফাইল ইউজ করেন, এটা হয় কত সাইজ, কত
হয় 15 কেবি নয় আর একটু বেশি, কিন্তু 15 কেবি ফাইল যে অ্যান্ড্রয়েডের অ্যাপটা ডেভেলপ করে সেটা তো অনেক বড়। 15 কেবি কীভাবে আসে? এরা সফটওয়্যার বানানোর পরে রিলিজ করে, রিলিজ করলে শুধু যে ইএক্সজি ফাইলটা যেমন আপনার ইনস্টল দেন ওরকম একটা ফাইল তৈরি হয় যেটাকে বলে কম্প্রেস। কম্প্রেস মানে কমানো, বাদ আসা যায় ফাইল। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এই যে আপনার লাইব্রেরি ডেঞ্জার যে নামটা লেখা, এটা কই আছে? এই যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কে আছে। এই লিঙ্কটা কি আপনার কোডে অ্যাড আছে না অ্যাড নাই? ইয়েস অর নো বলেন। এবার বুঝতে পারছেন আপনার যে ডেঞ্জার দিলে রেড কালার হয়েছে কেন? কেউ না বুঝলে নো লিখেন, আর বুঝা থাকলে ইয়েস লিখেন। ওকে, বিশ্বজিৎ বলেন কি বলতে চাচ্ছেন? স্যার লাস্টের জন্য কি বললাম আসলে জিনিসটা আমার কনফিউশন হয়ে গেল। মানে লাস্টে একটা লিংক দিলেন, সেই লিংকে যাওয়ার সময় অনেকগুলো হিজিবিজি লেখা। হ্যাঁ, মানে এই যে আপনি এই লেখা ডেঞ্জার দিলে কালারটা যে রেড হইছে, এই রং চংটা আপনি করেন নাই। না, এই রং চংটা তো কেউ করে রাখছে, আপনি শুধু ক্লাসের নামটা কল দিচ্ছেন। এই রং চংগুলো এই কোডে করা আছে, বুঝছেন এবার? ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ খায়রুল ইসলাম বলেন। জি স্যার, যে বললেন যে ওর সাথে লিংক আছে কিনা এটা কিভাবে বলবো? বুঝি নাই। ওই লিংকটার সাথে আমাদের এই কোডটা লিংক আছে কিনা এটা যে বললেন, এটা হ্যাঁ বুঝতে পারি না আর কি। এটা বুঝতে পারেন না? এই যে লিংকটা দিছি, এই লিংকটা কই থেকে দিছি? আমার হেডের ভিতরে দেখেন যে কোডটা কপি দিয়েছেন, এই যে সেই লিংকটা, বুঝছেন? এই যে ডেঞ্জারের কালার কি একটু লাল কালার যে হয়, যে এইটা তো কেউ না কেউ বানায় রাখছে। এই কোডের কালারটা, এই কোডের কালারটা এর ভিতরে আছে, এই যে লাইনটার ভিতরে আছে। এখন এই লাইনটা কোন জায়গায় আছে? আপনার পিসিতে যদি আপনি রং চং করেন, এটা আমি পাবো না। এটা গুগলের কোথাও তারা আপ করে রাখছে অনলাইন হোস্ট, ডোমেন হোস্টিং এ, যেটা আপনার হেডের ভিতর ব্যবহার করছেন। তার মানে এই লিংকে গিয়া সেই কোডটাকে খুঁজবে, খোঁজার পর এই ডেঞ্জার মানে যে কালারটা আমাদেরটা যে পরিবর্তন হচ্ছে এটাকে বলা হচ্ছে যে লিংক হইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বুঝছেন? এই যে এখানে যে কাজটা আপনি যে একটু আগে আমি দেখাইছি এক্সটার্নাল সিএসএস, দেখেন তো ওটার মতো কিনা। এই যে আমি কোডটা এটা জাস্ট কপি করে লিংকটা দেওয়া আর কি। হ্যাঁ, এই যে আপনি যে ইলিয়াস সিএসএসটাকে ইউজ করছিলেন একটু আগে কোডে, এই যে অ্যাসাইনমেন্টে যান, এই যে আমরা যে এটাকে ইউজ করছি, এটা কোন জায়গায় লিখছি? এই যে এই কোডটা দেখেন, ওপেন উইথ সাবলাইম। এই যে আমার ইলিয়াস, এই যে এটাই ভাবে লিখছি না? জি, লিংকের জায়গায় তাহলে সিএসএস। হ্যাঁ, তাহলে এই যে আমার সিএসএস আমার লোকাল পিসিতে ফোল্ডারটা দিছি। তাহলে ওনারা কই দিছে? ওনারা দেখেন এই স্রেফের ভিতর গুগলের যে জায়গায় মানে ডোমেন হোস্টিং এর যে জায়গায় লিংকটা সেটা দিচ্ছে। এটা বুঝছেন? জি স্যার। তাহলে আমার সিএসএস আমি ডিজাইনটা করছি সেটা কাজ করবে, ওনারা যে ডিজাইনটা করছে ওটা গুগলের সাথে লিংক হলে ওটা কাজ করবে। এবার বুঝছেন? সিএসএস ছিল আমাদের তৈরি করা লিংক, আর এটা হলো গুগল লিংক। গুগলে তৈরি করে রাখছে বুটস্ট্র্যাপ কোম্পানি, আমরা তাদেরটা ব্যবহার করব। জি স্যার। ওকে, আচ্ছা এবার সবাই এতটুকু বুঝে থাকলে সবাই একটু চ্যাট বক্সে নতুন করে ইয়েস অর নো আবার লিখেন। বুঝে থাকলে ইয়েস, না বুঝলে নো। ওকে, এখন দ্বিতীয় কথা যেটা, এই যে লিংকটা ইউজ করলেন, এটা তো আপনি যদি অফলাইনে থেকে কোড করেন, ও ডাবল এফ, তাহলে কি কোডটা কাজ করবে? এবার ইয়েস অর নো বলেন, কাজ করবে কি করবে না? আমি যদি আমার পিসির নেটটা অফ থাকে, ইন্টারনেটটা, তাহলে কি এই কোডটা কাজ করবে? কেন করবে না? তারা একটা অনলাইনে লিংক দিছে, তাই করবে না। এখন কথা হইছে আপনি অনলাইনে 24 ঘন্টা থাকতে পারবেন না, ক্লাসের পর আপনি অফলাইনে থাকবেন, কিন্তু এই সোর্স কোডটা দরকার, তাহলে কি করবেন? আমার কথাটা বুঝছেন? আপনি যে কোনো কারণে চাচ্ছেন এই সাপোর্টটা অফলাইনেও দিবেন, তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য দেখেন এই যে তারা যে অনলাইনে লিংকটা দিচ্ছে, এখানে অনেক অনেক কোড, এই সোর্স কোডে আমরা যাব, যাওয়ার পর এই আমরা পিসিতে সেভ করে রাখবো। কিভাবে রাখবো? বুটস্ট্র্যাপ যাচ্ছে, বুটস্ট্র্যাপ 4, গেট বুটস্ট্র্যাপ। ওকে, বুটস্ট্র্যাপ 4, এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ অফিশিয়াল সাইট,
আমি লিঙ্কটা সবাইকে দিচ্ছি। এই যে গুগলের সিডিএন বলেন যাই বলেন, এই যে বুটস্ট্র্যাপ কোম্পানি যে রংচং করলো, তাদের যে একটা কোম্পানি আছে, এই লিঙ্কটা আমি আপনাদের আপনার পিসিটা অনেক স্লো কাজ করতেছে, মানে বাটন মাউস কার্সর অনেক স্লো ভাবে কাজ করতেছে সব। হ্যাঁ অনেক সকাল থেকে অনলাইন ওপেন তো এই যে একটু ক্লোজ করে কি আবার ঢুকবে নাকি এভাবে থাকবে? ক্লোজ করে আছে, ব্রেকের সময় ক্লোজ করে ঢুকবে, কারণ একটু পরে তো আজান দিবে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, তার মানে সবকিছু যখন কারো কাছ থেকে নিবেন অফিসিয়ালি নেওয়াটাই বেস্ট, ঠিক আছে? অন্য কারো কাছ থেকে যেমন ওই যে কি যেন একটা একটা কোম্পানি আছে যে তাদের ওই যে অটোমেটিক সফটওয়্যার ইনস্টল দিয়ে দেয় ওই সাইডে গেলে, এবার বুটস্ট্র্যাপে আসলাম। কি করবেন, ডাউনলোড অপশনে যেতে পারেন, গেট স্টার্ট দিলেও পারেন বা ডাউনলোড দিলেও পারেন। আচ্ছা তাহলে এখান থেকে ডাউনলোডে যাচ্ছি বা এখান থেকে ডাউনলোডে যাইলে পারেন, আমি যে লিঙ্ক দিচ্ছি এখান থেকে ডাউনলোডে যাবে। তাহলে ডাউনলোডে যাওয়ার পর তারা এই যে তারা এখানে কিন্তু অফিসিয়ালি তারা আবার লিঙ্ক দিচ্ছে সিডিএন, তাহলে ওগুলো ইউজ করতে পারেন। আমি ডাউনলোড করব, তাহলে কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস। আমি যদি এটাকে এই যে প্রথম যে ডাউনলোড লিঙ্কটা আছে সোর্স ফাইল, আচ্ছা কম্পাইলটা আমরা ডাউনলোড দিই, সোর্স করার দরকার নেই। কম্পাইলড মানে কি বললাম, তাদের ফাইনাল কোডটা পাবলিক করতে ওই যে কোডটা ওইটা আমরা ডাউনলোড দিব। তাহলে এই লিঙ্কে যাওয়ার পর আমি যে তাদের যেটা আপনাদের দিলাম এটার এখন ভার্সন কত, এটার ভার্সন হচ্ছে বুটস্ট্র্যাপ 4.5.3, এটা আমি ডাউনলোড দিব। এই যে এই ভার্সনের কোডটা আমি ডাউনলোড দিব, আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তাহলে এই যে ডাউনলোড বাটনটা এটা আমি ডাউনলোড করি, আপনারাও ডাউনলোড করেন। ডাউনলোড করে ডেস্কটপে রাখছি। আজকের ক্লাস কত, ক্লাস 9। যার যার ডাউনলোড কমপ্লিট তারা একটু চ্যাট বক্সে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার সাথে করতে পারবেন। হ্যাঁ সাথে সাথে প্র্যাকটিস করেন, অফলাইনে কাজ করলে একটা, সাথে সাথে প্র্যাকটিস করলে এরর করলে সলভ করে দেওয়া একটা, এবং এটাই হচ্ছে আপনার প্রকৃত মানে টিচিং আর কি শিক্ষা। চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন, কমপ্লিট দিচ্ছে, আর যারা হয় না তারা নো লিখেন, আমি ভার্সন সহ বলে দিছি। ওকে দেখেন আমার বুদ্ধিটা এই ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটাকে আনজিপ করেন, এটা তো স্বাভাবিক সবাই পারে, এটা বলার কিছু নাই। তাহলে যেহেতু এটা জিপ ফাইল আমি আনজিপ করতেছি, এটা তো আমার এখানেও আছে, হ্যাঁ এখানেও আছে। ওকে যে ডাউনলোড করলাম, এবার এটাকে আনজিপ করব। এক্সট্রাক্ট হেয়ার, এই যে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার, ঠিক আছে, তার আন্ডারে কি একটা সিএসএস ফাইল আছে, আমি সিএসএস এ ঢোকার পর বুটস্ট্র্যাপ মেইন ডট, আচ্ছা তাদের অফিশিয়াল সাইট দেখি খুলে, এখান থেকে কম্পাইল শেয়ার গেট স্টার্ট। ইন্ট্রোডাকশনে আসি, এখান থেকে তারা বললো সিএসএস থেকে আমার নিতে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, ঠিক আছে। তাহলে ফোল্ডারে আসি, এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢোকার পর বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এবং তার সাথে ম্যাপটা দুইটা কপি দেন। কপি দেওয়ার পর আমার যে মাদার এখানেই রাখি, এখানে কি নতুন একটা ফাইল নিয়ে রাখবো, ফোল্ডার বানাবো। আচ্ছা BWT SERAP বুটস্ট্র্যাপ নামে রাখি।
ওকে, নতুন একটা ফাইল বানালাম, বুটস্ট্র্যাপ নামে ফোল্ডার, এর ভিতরে রাখলাম, পেস্ট। এগুলো প্রথমটা বুটস্ট্র্যাপ। তারপর আমাকে বলতেছে কি জেএস ফাইল নিতে, জেএস কি jQuery 3.4.8 তারপরে লাগবে popper min.js and bootstrap min.js, এই তিনটা ফাইল লাগবে। তাহলে এই তিনটা ফাইল দেখেন আপনার এখানেই আছে। জেএস ফাইলে যান, এই যে bootstrap min.js, bootstrap min.map, আর jQuery কই, jQuery এখানে নাই, সমস্যা নেই, দুইটাই নেই। কপি নেওয়ার পর jQuery কোনো নাই, আচ্ছা দুইটা নেওয়ার পর এই দুইটাই রাখতেছি। তাহলে শুধু দুইটা ফাইল, একটা bootstrap min.css আর একটা bootstrap min.js। ওকে, bootstrap min.css আর একটা bootstrap min.js, এই দুইটা ফাইল নতুন একটা ফোল্ডারে নিতে পারছেন কে কে, তারা একটু ইয়েস লিখেন। ও সাথে ম্যাপগুলো সহ, দুইটারই ম্যাপ ফাইল সহ, আদারওয়াইজ একটা এরর দিবে। ঠিক আছে, দুইটারই ম্যাপ ফাইল সহ নিয়েন, একটা এরর দিবে, এমনি প্রবলেম করবে না, একটা কিন্তু কোডে একটা রেড দেখাবে আর কি কনসোলে। হ্যাঁ বিশ্বজিৎ, কি বলতে চান বলেন। স্যার আপনারা এখানে দেখেন যে bootstrap.min.css, এখানে একটা মানে আপনার সাবলাইম টেক্সটের মতো একটা আইকন আছে কিন্তু এটা বাম পাশে। প্রপার্টি থেকে চেঞ্জ করা সিএসএস, এটা কোনো ফ্যাক্টর না, আপনি ফাইলটা নেন। হ্যাঁ আমি একটা ফোল্ডার ভিতরে আর কি দুইটারই ম্যাপ ফাইল এবং সিএস এবং জেএস ফাইল নিয়ে নিছি। নিলে ইয়েস চাপেন চ্যাট বক্সে। স্যার এটা কপি করে নেব না আপনার কাট করে নেব? কপি কইরা নেন, কাট করে নিলে ওই ফোল্ডারে থাকবে না, পরবর্তীতে রিইউজ করতে পারবেন না। আচ্ছা, এটা কেউ আছেন যে পারেন নাই, নো লিখছেন, কিন্তু আপনাদের সংখ্যা অনেক কম। যেমন এই দুইটা বলার পর 3 জন, 2 জন 5 জন, 5 4 9 জন 10 জন, 10 জন 10 5 15 জনে মাত্র ইয়েস চাপছেন। সরফরাজ ভাই তো ঠিকই বলছে, ধীরে ধীরে অ্যাটেন্ডেন্স কমবে। আচ্ছা যাক, সমস্যা নাই। ওকে, 15 জন পাইছি, 15-16 জন আপনাদের ইয়েস চাপছেন। তাহলে নেক্সটে আসি। তাহলে এই যে দুটা ফাইল, এই দুটা ফাইল এবার বুটস্ট্র্যাপগুলো ডিলিট করে দিলেও পারে না, এটা এখন ডিলিট করে, আচ্ছা পরে করি। এবারে যে hello.html ফাইল থেকে এই ফাইলগুলো লিংক আপ করাইতে হবে। কিভাবে লিংক আপ করাবো দেখেন, তারা এই যে কপি দিচ্ছে, এটা জেএস ফাইল লিংক করা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে। ওকে, তাহলে লিংক করাই। তাহলে হেডের ভিতর এটা না, তাহলে এই যে এগুলো হচ্ছে অনলাইনের জন্য, ঠিক আছে। তাহলে অনলাইনের জিনিসগুলো আমি মুছে দিই। অনলাইনের জিনিসগুলো মুছে আমি কি করব, স্ক্রিপ্ট অ্যাড করার জন্য LINK লিংক ট্যাব। তাহলে এখানে কি করব, বুটস্ট্র্যাপের ভিতর min.css নিলাম। তারপর সেকেন্ডটা কি করবে, সেকেন্ড হচ্ছে জেএস ফাইল, এই হেডের ভিতর অন্য মানে বাইরের ফাইল অ্যাড করে SCRIPT লিখে ট্যাব দিলে সোর্সের ভিতর এখানে SRC লিখতে হয়, SRC, তার আন্ডারে বুটস্ট্র্যাপ এই জেএস ফাইল। ঠিক আছে, এবার এই কোডটাকে ব্রাউজারে রিলোড করতে, এই যে দেখেন এটা আরেকবার একটু বলবেন। হ্যাঁ স্যার আবার একটু দ্বিতীয় নাম্বার লিংক যেটা অ্যাড করলেন সেটা স্যার। আচ্ছা আমি টোটাল কোডটা দিচ্ছি। আমার পাথগুলো আপনারা করে আদারওয়াইজ সব ঠিক আছে, আমি আমার টোটাল কোডটা আপনাদের দিচ্ছি। আপনারা যদি সোর্সের পাথগুলো আপনাদের পিসিটা দেন, এইভাবে করলে আপনারা অনলাইনে না থাকলে হবে, কারণ বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আপনি এবার নিজের লোকাল পিসিতে নামাই নিয়েছেন। স্যার স্ক্রিপ্টের বিষয়টা বুঝলাম না। স্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলকে অ্যাড করে, দেখেন স্ক্রিপ্টের ভিতর সোর্স, কারণ বুটস্ট্র্যাপের দুইটা ফাইল, একটা min.css আর একটা min.js। জাভাস্ক্রিপ্ট তো আপনাদের এখনো ধরি নাই, এই জাভাস্ক্রিপ্ট ফাইল এভাবে অ্যাড করে বাইরে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করা হয় স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সোর্স লিখা, আর লিঙ্ক ট্যাগের ভিতরে সিএসএস,
এইভাবে দুইটা ফাইল আমরা যখন নেক্সটে জাভাস্ক্রিপ্ট করব এইভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল বাইরের ফাইল অ্যাড করব। আচ্ছা এতটুকু আমি কোডটা দিচ্ছি, আপনারা রান করে এবার দেখেন এবার কি ডেঞ্জার কালারটা আসতেছে। এই যে একটা আগে কালার কি ছিল, এই যে দেখেন কালারটা কি কালো। এবার এই পেজটাকে রিলোড করি, দেখেন রেড কালার হয়ে গেছে। যদি হয় চ্যাট বক্সে একটু ইয়েস লিখেন, আর না হইলে নো লিখেন। কোনো কোশ্চেন থাকলে নো লিখেন। অনলাইন এবং অফলাইন, অফলাইনে মানে কি আপনি সোর্স কোডটা আপনার পিসিতে রাখছেন। হ্যাঁ রাশেদুল বলেন, এরাজ বলেন। স্যার রাশিদুল বলতেছিলাম। জি বলেন ম্যাপটা কেন নিলাম স্যার? রাশেদুল বলেন। স্যার ম্যাপটা কেন নিলাম? আর এখানে তো আমরা ম্যাপটাকে লিংকও করলাম না, তাহলে এটা না, কিভাবে কাজ ম্যাপটা হচ্ছে করতেছে এটা নাকি build ওটা করা পরে ফাইল ইউজ তো। করবে জন্য নিছি? বুঝছি, ম্যাপটা হচ্ছে বিল্ড করা ফাইল। তো আপনারা যেমন ইয়াতে এপিকে ইউজ করেন, এটা বিল্ডার সাপোর্টার হিসেবে থাকে, আদারওয়াইজ একটা কনসোলে এরর দেয়। এটা অত বড় এরর না, কিন্তু এটা দেখায়। এটা এখন না, পরে দেখবেন। এটা এগুলো আপনাদের এখন দেখাই নাই। এটা নিলে এই যে এই জায়গার এরর খাবে না। এই যে আদারওয়াইজ এখানে একটা এরর দিবে, এই যে এখানে একটা এরর দেয়, এটা পরে দেখাবো, এখনো দেখাচ্ছে। ঠিক জি আছে, স্যার, এখন দেখাচ্ছে এইটা ওই যে এগুলো type- অ্যাডভান্স, এগুলো জাভাস্ক্রিপ্টে গেলে বুঝবেন। এখন না ও, জি নিলে স্যার। সমস্যা নেই। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, শায়লা ইসলাম কিছু বলবেন? স্যার আমি না এখনো মানে পারতেছিলাম না, কি ট্রাই করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন। এরাজ বলবেন। স্যার আমার রেড কালার আসতেছে না, ব্ল্যাক আসে। তার মানে পারফেক্ট হয় নাই, সোর্সটা ঠিক আছে। আপনি কি স্যার, ফোল্ডারটা আপনি- নিছেন? হ্যাঁ ফোল্ডার নিছি, নতুন ফোল্ডার নিছি, যেগুলো হ্যাঁ, বলছেন এবার- ওগুলো সব নিছি। এবার এই যে ওই ফোল্ডারের নামের সাথে ম্যাচ রাখছেন, খেয়াল করেন আমার HTML এখানে আর বুটস্ট্র্যাপের কোড ওর ভিতরে। এবার HTML থেকে বুটস্ট্র্যাপের লিংক করাতে হবে। সেই সোর্সের কানেকশনটাকে আপনি ঠিকমতো হইছে চেক করেন। আমি ফোল্ডারের নামটা দিইনি স্যার। আচ্ছা ফোল্ডার নাম দিই। ঠিক আছে, আচ্ছা রাবিব বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার আমার ওই যে একই অবস্থা, পাথের সমস্যা আর কি, আমি লিংকটা দিতেছি। পাত্রা ঠিক করেন। পাত্রা আপনার জি, স্যার। যেখানে সিএসএস ফাইল, এই যে পাত্রা এই স্রেফের ভিতর যে পাত্রা, এই যে এই পাতগুলো ঠিক করেন। জি স্যার। এটা এই পাতগুলো আপনার পিসের আপনার ফাইল দিবেন। ঠিক আছে, এখন এই পাতগুলো যেখানে আছে সেখানটা কপি দিয়ে মারলেও পারেন, এটা আপনার ইসে কাছে। আচ্ছা রেহানা জহিরউদ্দিন বলেন। জি, পাতটা তো ঠিক হয় নাই, ওই জন্য আসে নাই। এখন আবার ঠিক করে দিছি, আসছে। ওকে, সমস্যা নাই, এই জন্য ইয়েস দিছি পরে। ওকে রেহানা। স্যার আমি একটু কপি করতে প্রবলেম হয়েছে, আমি ডাউনলোড করেছি কিন্তু কপি জিনিসটা আমার এখনো মানে আমি যখন কপি দেই তখন ওই ফোল্ডারে গিয়ে পেস্ট হয় না। মানে এটা মানে আপনার কপি না হলে পেস্ট হবে কি না, পারফেক্ট ভাবে কপি দেন। স্যার কপিটা কি মানে পুরো HTTP মানে PS থেকে শুরু হবে দেখেন, নাকি শুধু আমার এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে কপি বলতে দেখেন সিএসএস এর ভিতরে যাব। ঠিক আছে, এখানে আমার লাগবে এই যে বুটস্ট্র্যাপ min.css এটা, আর এই নিচেরটা কন্ট্রোল ধরে মার্ক করলাম। তারপরে কোন হবে না, তারপর রাইট ক্লিক, এই যে কপি। বুঝতে পারছেন? এখান থেকে কপি করব না স্যার, নেট থেকে কপি করব? এখান থেকে কপি করবেন, নেট থেকে ডাউনলোড দিবেন। আমি তো এটাই বলতেছি। এই যে আপনার একটা জিপ ফাইল ডাউনলোড কমপ্লিট হবে, হ্যাঁ হ্যাঁ এই কিন্তু জিপ স্যার ফাইলটা আমি আনজিপ করলে তার ভিতরে গিয়ে ওই ফাইলগুলো পাবেন। স্যার একটু আমি মানে আনজিপ করেছি, এখন CSS এর ভিতরে গেলাম। স্যার একটু হ্যাঁ। যদি আমাকে বলতেন। CSS এর ভিতরে যাওয়ার পর এখানে দেখেন bootstrap min.css হ্যাঁ এটা পাইছেন? এটা জি। এবং তার নিচের ম্যাপ ফাইলটা দুইটা কপি দেন। তার নিচে ম্যাপ উপরে স্যার আছে বুটস্ট্র্যাপ সেম CSS নামে না, সেম নামে bootstrap min.css bootstrap min.css.map হ্যাঁ হ্যাঁ পাইছেন? ঠিক আছে, জি স্যার। হ্যাঁ এই এটা দুইটা কপি, মার্ক করে কপি করেন। হ্যাঁ কপি করে কপি করে আপনার প্রজেক্টটা কোন জায়গায় আছে, যে এখানে HTML ফাইল, এখানে নতুন একটা ফোল্ডার নেন যে কোনো নামে। আচ্ছা আচ্ছা HTML ফাইলের ভিতরে রাখবো। না না, ফাইলের ভিতরে না, HTML ফাইল আচ্ছা, যখন যেখানে একটা আছে folder, ওইখানে আচ্ছা, একটা একটা folder ফোল্ডারের করছি, স্যার। এই যে ভিতরে পেস্ট করুন। হ্যাঁ ঠিক এটা আছে, করলাম। জি এরপর সেম ভাবে আবার JS ফাইলে যে জি, আনজিপ জি। করছেন আনজিপের ভিতরে হ্যাঁ। যান, তারপরে দেখেন একটা JS ফোল্ডার আছে, ওখানে যান। সেম ভাবে bootstrap min.js একটা ফাইল আছে এই যে নিচে, জি জি ওই জি সেম ভাবে তার ম্যাপটাও কপি দিয়ে সেম জায়গায় রাখেন।
রাখার পর আমি যে কোডটা দিছি সেই কোডটা আপনার কপি পেস্ট করেন। শুধু আপনারা এই আমার যে সোর্সগুলো আছে এই যে href এবং ওই সোর্সের ভিতর যে পাথের ফোল্ডারের পাথরা আপনার পিসির পাথরা পারফেক্ট দেন, আপনার ফোল্ডারের নামটা পারফেক্ট দেন, তাহলেই কাজ করবে। আচ্ছা, আমার ফোল্ডারের নাম পারফেক্ট দেব, পারফেক্ট যে নিউ একটা ফোল্ডার নিলাম না নিউ না না ফোল্ডারের নাম এই যে আমি বুটস্ট্র্যাপ দিছি, আপনি আপনার নাম দেন, কিন্তু এখানে স্পেলিংটা চেঞ্জ করেন, আমি এটা বললাম। আচ্ছা, কোথায় চেঞ্জ হবে মানে একটু সেভ যদি আর মানে চেঞ্জটা কোথায় করব? এই যে আমি যে কোডটা দিছি হেড, হ্যাঁ কোডের ভিতরে হেডের ভিতর দেখেন লিংক নামে একটা ট্যাগ আছে আর একটা ট্যাগ আছে স্ক্রিপ্ট নামে। জি, লিংকের ভিতর লিংক href নামে একটা আছে, হ্যাঁ পাইছেন? ওইটার জি জি ভিতরে আপনার পিসির পাথরা দিবেন। আর ও আচ্ছা স্ক্রিপ্টের ভিতর src এর ভিতর দেখেন আমি আরেকটা পাথ দিছি, যে html শেষে বুঝেছি। দুইটা পাথ বলে দিছি, জি, এখানে আপনি চেঞ্জ করলে হবে। শুধু কেন ফোল্ডারের নামটা দেব। হ্যাঁ, আচ্ছা ফোল্ডারের নাম ঠিক আছে। স্ল্যাশ ওই ফাইলের নাম দেখেন আমি কিভাবে দিছি। জি ঠিক আছে স্যার, এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, যারা প্রবলেম নাই তাদের যে নামাজের ব্রেক এখন 50 বাজে 20 পর্যন্ত, 4:20 পর্যন্ত, ঠিক আছে? আর কারো কোশ্চেন থাকলে একটু চ্যাট বক্সে নো চাপেন, আর আপনাদের পসিবল হলে অনলাইনে থেকে ব্রেকে যান। হ্যাঁ, কোরবান আলী বলেন। কোরবান আলী অনলাইনে আছেন? স্যার কপিটা যদি আরেকবার দেখাইতেন, না কপি হচ্ছে না। হ্যালো স্যার। ওয়েট, আর যে কপি চাচ্ছেন চ্যাট বক্সে নো লিখেন, সিরিয়াল আপনাকে দিবে। কোরবান আলী বলেন। স্যার আমরা রিলেশনশিপ মানে লিংক যেটা করলাম রিলেশন bootstrap min.css, হ্যাঁ আচ্ছা আমি তো শুধুমাত্র মানে bootstrap min.css একটা লিংক করলাম, কিন্তু নিচে আমার স্ক্রিপ্ট দিয়ে সার্চে আবার দিয়ে কেন এটা করলাম, মানে এই স্ক্রিপ্ট জিনিসটা দিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিংক করাইছি। ও স্ক্রিপ্টটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দেখে জন্য স্ক্রিপ্ট দেওয়া হয়েছে এই জন্য না? হ্যাঁ হ্যাঁ, না কারণ হলো এই জন্য আমি কারণ উপর একটা লিংক দিয়ে করলাম, নিচকারটা স্ক্রিপ্ট দিয়ে করলাম, এই জন্য আমার দেখেন ফাইলের শেষে উপরেরটা bootstrap min.css আর নিচেরটা ফাইলের এক্সটেনশন js মানে জাভাস্ক্রিপ্ট, আর জাভাস্ক্রিপ্টের হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। বুঝতে পারছি, এই জন্য ওটা মাঝখানে থাকবে এবং স্ক্রিপ্টের ওটা ভিতরে আছে না? হ্যাঁ, এইটা নিতে হবে, জাভাস্ক্রিপ্ট সব যত আচ্ছা জাভাস্ক্রিপ্ট ঠিক ফাইল আছে, আছে সেম স্টাইল। হ্যাঁ, শায়লা বুঝতে ইসলাম বলেন। স্যার না কপি করতে পারছি না। কপি করতে পারছেন? আপনার জি ফাইলটা ডাউনলোড দিবেন? জি স্যার, সবকিছু ঠিক আছে, আমি শুধু কপিটা। আনজিপ করছেন? জি স্যার। আচ্ছা, এই ফোল্ডারের ভিতর ঢুকে দেখেন সিএসএস ফাইল আছে। জি স্যার, CSS ওগুলো আলাদা করছি। ওইগুলো আলাদা নিছেন? অন্য কোনো ফোল্ডারে নিছেন? জি স্যার। তো অন্য ফোল্ডারে নিলে আমি যে কোডটা দিছি এটা দিলেই তো হয়ে গেছে। স্যার আমি যে কপি করে বসাইতে হবে না লিংকের আর কি আর রেফারে? এই যে আমি বলে দিছি href এন্ড bootstrap, এখানে আপনার পিসির ফোল্ডারের নামটা কি, কোন জায়গায় আপনি চেঞ্জ করছেন? স্যার বুঝলাম না। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার, একটু তো। আপনি স্ক্রিন শেয়ার করেন শায়লা ইসলাম। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনার ফোল্ডারে যান আগে, যে জায়গায় কপি দিয়ে রাখছেন। স্যার এই যে। ওকে, আপনার HTML ফাইল কোন জায়গায় আছে? স্যার এই যে ক্লাস 9 এটাতেই, এই যে এটাতেই সেম ফোল্ডারেই? জি। তাহলে আপনি এবার HTML ফাইলটা সাবলাইম টেক্সটে ওপেন করেন। এই স্যার ওপেন করা। হ্যাঁ, আমার কোডটা কপি দেন, এগুলো সব রিমুভ করেন, সব ফেলাই দেন। স্যার এটা আপনার কোডই না, এখন নতুন যেটা দিছি ওটার ভিতরে দেখেন অন্যভাবে আছে, আমি আবার দিচ্ছি। শায়লা ইসলাম কি অফলাইন? শায়লা ইসলাম স্যার অফলাইনে গেছে, আপনি একটু পিসিটা অফ করে একটু পিসিটা রেস্ট দেন, তাহলে ক্লাস করতে পারবো না। উনি লগইন এ আসলে ওনাকে একটু বলেন যে ব্রেকের পর ওয়েট করতে। সমস্যা নেই, দিলে বলেন যে ব্রেকের পরে আপনি দেন। আচ্ছা ওকে, কি যেন করব। আচ্ছা, শায়লা ইসলামের যে জায়গায় চেঞ্জ করতে হবে আমি সেটা চেঞ্জ করে দিচ্ছি। আসলে শায়লা ইসলামকে বলবেন এই কোডটা আপনি জাস্ট কপি দিলে কাজ হয়ে যাবে। আপনার কোডটা দেখছে স্যারে।
সালা ইসলামকে স্যার এই তাহলে কোডটা উনি হ্যাঁ হ্যাঁ উনি স্যার জাস্ট সালা ইসলামকে বলবেন এই কোডটা কপি দিতে, আপনারা এই কোডটা কপি করে প্রয়োজন ওনাকে আবার দিন। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, এটা দিলেই হবে। উনি এটা তো দিলে পাতার মতো হবে। দেখবে। হ্যাঁ ওনারটা আমি জাস্ট দেখছি, ওনার দিলেই হবে। কোনো পাত লাগবে না, ওনার পাত একই লাগবে না। ফোল্ডারে আছে। জি স্যার, ওটা একই ফোল্ডার আছে, এটা দিলেই হবে। হ্যাঁ এটা ওনারা বললেন যে আপনি এই কোডটা কপি দেন, উনি হয়তো অফলাইন থেকে অনলাইনে আসলে কোডটা পাবেন না, আর একদিন কপি করে ওনারাকে আবার দিন, বললেন কোডটা আপনি কপি দিয়ে রান দেন। আচ্ছা ওকে তাহলে আমি ব্রেকে যাচ্ছি, যাদের জি স্যার, ইয়া একটু আছে ল্যাপটপ ব্রেকে যান। করেন। ওকে